আল্লাহ নবীর জন্মের 50 দিন আগের ঘটনা। কয়দিন আগের ঘটনা? আমাদের নবীজি এখনো জন্ম নেন নাই, উনি তার মায়ের গর্ভে আছেন। উনার মা হযরতে আমিনা 8 মাসের গর্ভবতী। কয় মাসের? আমিনা 8 মাসের গর্ভবতী। আল্লাহ নবী আরো 2 মাস মার পেটে থাকবেন, এরপরে দুনিয়াতে আসবেন। তখনকার একটা ঘটনা ঘটেছিল মক্কা নগরে। কোথায়? মক্কা নগরে। ঘটনাটা হলো, এই ইথিওপিয়া নামক একটা দেশ আছে, যেটাকে তখন বলতো আবিসিনিয়া, এখন বলে ইথিওপিয়া। আফ্রিকার অন্তর্গত একটা দেশ, এটার নাম কি? আবিসিনিয়া, বর্তমানে বলে ইথিওপিয়া। আর আরবের অন্তর্গত একটা দেশ, এটার নাম ইয়েমেন, আগেও ছিল এখনো ইয়েমেন। ইয়েমেন হইলো আরবের অন্তর্গত, আর ওইটা ইথিওপিয়া হলো আফ্রিকার অন্তর্গত। কিন্তু দুইটার বর্ডার পাশাপাশি। দুইটার বর্ডার কি? আরবের সাথে আফ্রিকার বর্ডার সাথে। তো বর্ডার পাশাপাশি হওয়ার কারণে ইয়েমেন হলো ইথিওপিয়ার থেকে 6 গুণ ছোট, আর ইথিওপিয়া অর্থাৎ আবিসিনিয়া হলো ইয়েমেন থেকে 6 গুণ বড়। ইয়েমেনের কোনো নিজস্ব সেনাবাহিনী নেই, কিন্তু ইথিওপিয়া আবিসিনিয়ার কি আছে? সেনাবাহিনী, বিরাট বড় সেনাবহর আছে। ইয়েমেন চালায়, রাষ্ট্র চালায় পুলিশ দিয়া, কিন্তু আবিসিনিয়া রাষ্ট্র চালায় সেনাবাহিনী দিয়া। আবিসিনিয়ার প্রেসিডেন্টের নাম হলো নাজ্জাশী। কি নাম? আবিসিনিয়ার প্রেসিডেন্টের নাম কি? নাজ্জাশী। উনার সেনাবাহিনীর প্রধানের নাম হলো আরিয়াত। সেকেন্ড সেনা অফিসারের নাম হলো আব্রাহা। তো ইয়েমেন যেহেতু আবিসিনিয়ার পাশাপাশি রাষ্ট্র, বাংলাদেশ যেরকম ইন্ডিয়ার সাথে পাশাপাশি একটা রাষ্ট্র, ইন্ডিয়া হলো 11 গুণ বড়, বাংলাদেশ হলো 11 গুণ ছোট, কিন্তু দুইটার বর্ডার পাশাপাশি। দুইটার বর্ডার কি? পাশাপাশি। যেরকম ইথিওপিয়ার ইয়েমেন এরকম, ইয়েমেন হলো 6 গুণ ছোট, ইথিওপিয়া হলো 6 গুণ বড়। এখন ইথিওপিয়ার প্রেসিডেন্ট নাজ্জাশী বলতেছে, হে সেনা প্রধান আরিয়াত, তার সেনাবাহিনীর প্রধানের নাম হলো মেজর জেনারেল আরিয়াত, হে আরিয়াত, আমার মন চায় ইয়েমেনকে আমি আবিসিনিয়ার অঙ্গরাজ্য বানাই, এই জন্য তুমি ইয়েমেনকে দখল করে দেবা। আরিয়াত বলল, জাহাপনা, ইয়েমেন যেহেতু সেনা নাই, এদের সাথে যুদ্ধ করলে তোর মোকাবেলা করতে পারবে না, 1 ঘন্টার ভিতরে দেশ দখল করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো 2টা। 1 নম্বর শর্ত হলো, আব্রাহা, আমার পরে যিনি সেনা প্রধান হবেন উনি হইলেন লেফটেন্যান্ট জেনারেল আব্রাহা, আর আমি হলাম মেজর জেনারেল আরিয়াত। আপনি আব্রাহাকে বলবেন সে যেন আমার কমান্ড মেনে চলে, কারণ আব্রাহা জানে আমি রিটায়ার্ডে গেলে সেই সেনা প্রধান হবে, এই জন্য আমার কমান্ড বেশি মানতে চায় না আব্রাহা। এই জন্য আপনি একটু ডেকে পাঠাবেন, ডেকে বলবেন, শোনো আব্রাহা, তুমি আরিয়াতের কথা অক্ষর অক্ষরে পালন করবা, আপনি বলে দিলে একটু ভালো হবে। নাজ্জাশী বলেন, ঠিক আছে, আমি প্রেসিডেন্ট তো 3 বাহিনীর প্রধান, আমি তো বলতে সমস্যা নেই, আমি আব্রাহাকে বলবো তোমার কমান্ড যেন মানে। আরিয়াত বললে, তাহলে আমি দেশ দখল করে দিব, কিন্তু শর্ত হলো দেশ দখল করার পরে দেশটা কি হবে? এটা ইথিওপিয়া মানে আবিসিনিয়ার অঙ্গরাজ্য হবে। কি হবে? আবিসিনিয়ার অঙ্গরাজ্য হয়ে যাবে ইয়েমেন। তো অঙ্গরাজ্য যদি হয়, এটা প্রদেশ আর কি, এটার জন্য গভর্নর বানাবেন না? বানাবো। আরিয়াত বলে, আমাকে গভর্নর বানাইতে হবে। আগে শর্ত করে রাখছে, আমাকে কি বানাইতে হবে? গভর্নর বানাইতে হবে। তো সেনা প্রধান কে হবে? আব্রাহাকে সেনা প্রধান বানাবেন, আর আমারে গভর্নরের দায়িত্ব দিবেন, তাহলে আমি দেশ দখল করে দিতে পারি। নাজ্জাশী বলল, ঠিক আছে, আমি মানলাম। এই যে যুদ্ধ শুরু হয়ে গেল, অল্প সময়, প্রায় হাফ বেলার ভিতরে, সকাল থেকে যুদ্ধ শুরু হয়েছে, দুপুরের মাঝেই দেখা গেল পুরা ইয়েমেন দখল করে 144 জারি করে আবিসিনিয়ার পতাকা ইয়েমেনের প্রত্যেকটা শহরে নগরে উড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ, এখন ইয়েমেন আর কোনো সার্বভৌম কোনো রাষ্ট্র না, স্বাধীন কোনো রাষ্ট্র নয়, ইয়েমেন হলো এখন কি আবিসিনিয়ার অঙ্গরাজ্য। বাস, প্রত্যেকটা শহরে বাজারে 44 জারি করে পতাকা, ইয়েমেনের পতাকা নামিয়ে আবিসিনিয়ার পতাকা উড়িয়ে দিয়া এবার আব্রাহা আর আরিয়াত, তারা 2 সেনা অফিসার প্রেসিডেন্টের সাথে দেখা করতে যায়। প্রেসিডেন্টকে ফুলের তুরা দিয়ে শুভেচ্ছা জানায়। প্রেসিডেন্টের সাথে দুপুরবেলা তারা লাঞ্চ করে। লাঞ্চ করার পরে বলো, স্যার, আপনার মনের আপত্তি ছিল, আপনার মনে চাহিদা ছিল ইয়েমেন দখল করে দিয়েছি, এখন আমার মনে আপত্তি ছিল গভর্নর হওয়ার, আপনি আমাকে গভর্নর বানান। নাজ্জাশী বলল, আমি তো আগেই কথা দিয়ে রাখছি তোমাকে গভর্নর বানাবো, যাও। আরিয়াত, তুমি এখন থেকে ইয়েমেনের গভর্নর, আর আব্রাহাকে বানাইলাম সেনাবাহিনী প্রধান, ওকে লেফটেন্যান্ট জেনারেল থেকে মেজর জেনারেল করে প্রমোশন দিয়ে তাকে এখন আবিসিনিয়ার আমি কি বানাইলাম? সেনা প্রধান বানাইলাম। ফয়সালা হয়ে গেল। আব্রাহা বলল, আমি বাদশার সিদ্ধান্ত মানি না, আমি প্রেসিডেন্টের সিদ্ধান্ত মানি না, যুদ্ধ করেছি আমি, বীরত্ব দেখিয়েছে আমি, জীবন বাজি রেখেছে আমি, ইয়েমেন দখল করছি আমি, আর সেনা প্রধান শুধু ওয়ারলেস লয়ে ঘুরছে, কিচ্ছু করে নাই। যুদ্ধ করছে আমি, জীবনের ঝুঁকি নিয়ে বাজি রেখেছে আমি,
আর গভর্নর হবে আব্রাহা, আমি মানি না। গভর্নর হবে আরিয়াত, আমি মানি না। আব্রাহাকে গভর্নর বানাইতে হবে। এই যে নাজাসির সামনে দুই সেনা অফিসার এমন তর্ক শুরু করলো, নাজাসি বলে ঠিক আছে, তাহলে দুইজন সেনা অফিসারের মধ্যে কে বেশি চৌকস আজকে পরীক্ষা হবে। কেমনে? খোলা মাঠের মধ্যে অস্ত্র নিয়ে দুইজন দুই মাথায় দাঁড়াও। আরিয়াত আব্রাহাকে গুলি করবে, আব্রাহা আরিয়াতকে গুলি করবে। যে গুলি ফিরাইতে পারবে সেই বিজয়ী হবে, যে মারা যাবে সে পরাজিত হবে। এখন শুরু হয়েছে গোলাগুলি। বিরাট বড় ক্যান্টনমেন্ট মাঠের মধ্যে আরিয়াতকে দেওয়া হলো অস্ত্র আর্টিলারি এবং আরিয়াতকে দেওয়া হলো অস্ত্র আর্টিলারি। আরিয়াত আব্রাহাকে গুলি করে ফিরে ফেলে, আব্রাহা আরিয়াতকে গুলি করে ফিরিয়ে ফেলে। গোলাগুলি চলতে চলতে হঠাৎ করে আব্রাহার গুলি উড়িয়ে নিল আরিয়াতের মাথার খুলি। স্পট ডেড, সেনাপ্রধান মারা যায়। আল্লাহু আকবার। আরিয়াত যখন সেনাপ্রধান মারা যায়, এখন কে সেনাপ্রধান হয়ে গেল? আব্রাহে হয়ে গেল সেনাপ্রধান। সেনাপ্রধান হয়ে গেল মানে তার রাস্তা পরিষ্কার হয়ে গেল, যেহেতু সেনাপ্রধান মারা গেল। এখন নাজাসি বলল, তোমার রাস্তার কাঁটা শেষ। যেহেতু আব্রাহা আরিয়াত ছিল তোমার রাস্তার পথের কাঁটা, তাকে যেহেতু মেরে ফেলেছ, তারে দাফন কাফন কমপ্লিট করো। করার পরে তোমাকেই এখন আমি গভর্নর বানাইলাম। এই যে আব্রাহা হয়ে গেল কেমনে? ইয়েমেনের গভর্নর। আর আরিয়াত তো মারা গেল। আরেকজন 3 নম্বর সেনা অফিসারকে প্রমোশন দিয়া তাকে সেনা প্রধান বানানো হলো। আব্রাহাকে ইয়েমেনের গভর্নর বানানো হলো। আব্রাহা এখন ইয়েমেনের গভর্নর। যেহেতু যুদ্ধ বিধ্বস্ত দেশ, দেশের বিরুদ্ধে আবিসিনিয়া সেনারা যুদ্ধ চালাইছে। যুদ্ধ চালাইলে তো একটা দেশ তছনছ হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? রাস্তাঘাট, ফুল, মসজিদ, মাদ্রাসা, সাঁকো কিচ্ছু রাখে না, ভেঙ্গে ফেলেছে। এই জন্য আব্রাহা এখন ইয়েমেন পুনর্গঠনে আত্মনিয়োগ করেছে। ইয়েমেনকে সাজাচ্ছে, স্কুলগুলো বানিয়ে দিচ্ছে, ব্রিজগুলো বানিয়ে দিচ্ছে, ভাঙ্গা দালান কোটাগুলো আবার ঠিকঠাক করে দিচ্ছে। আব্রাহা এখন ইয়েমেনকে সুন্দর করে সাজাইতেছে। রাত দিন পরিশ্রম করে আব্রাহা ইয়েমেনকে সাজাইতে ঘুরতে ঘুরতে চলে আসে জিলহজ মাস। কি এর মাস? হঠাৎ করে চলে আসে জিলহজ মাস। যেই জিলহজের চাঁদ উঠে গেছে, ইয়েমেনের হাজার হাজার ধনী মানুষ, খ্রিস্টান ধনীরা, ওই সময় তো ইসলাম ছিল না। আমাদের নবীর জন্মের 50 দিন আগের ঘটনা, কতক্ষণ ঠিক কিনা? আমাদের নবীর জন্ম হয় নাই, এই জন্য ইসলাম ছিল না। তখন খ্রিস্টান ধর্ম ছিল। কি ধর্ম? ঈসা আলাইহিস সালামের ধর্ম তখন কার্যকর ছিল। এই ইয়েমেনের খ্রিস্টানরা টাকা পয়সা নিয়ে ঘোড়ায় গাদায় সোয়ার হয়ে মক্কায় যায়। যেহেতু হজের মাস শুরু হয়েছে, জিলহজ মাস, ধনী মানুষের উপরে ফরজ হজ। এই হজ পালন করার জন্য ইয়েমেনের আল্লাহু আকবার ধনী মানুষরা ঘোড়ায় গাদায় উঠে সোয়ার হয়ে বাইতুল্লাহর দিকে রওনা করছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে তারা রওনা করেছেন। ইয়েমেনের হাজার হাজার মানুষ উঠে সোয়ার হইয়া, ঘোড়ায় সোয়ার হইয়া, গাদায় সোয়ার হইয়া যখন কই যায়, মক্কায় যায়, তখন আব্রাহা জিজ্ঞাসা করে ইয়েমেনবাসীরা, এই লোকগুলো কোথায় যায়? ওনারা হজ করার জন্য মক্কা নগরে যায়। সেখানে যায় কেন? মক্কা নগরে আল্লাহর ঘর আছে। আল্লাহর ঘর জিয়ারত করলে জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায় দেয়। এই জন্য ইয়েমেনের মানুষ হজ করতে যায়। আব্রাহা ডাক দিয়া বলে, আমার দেশের মানুষ হজ করার জন্য মক্কা যাবে কেন? সেখানে আল্লাহর ঘর, এই জন্য যাওয়া লাগবে। আব্রাহা যাওয়ার দরকার নাই, আমার 6 মাস সময় দাও, আমি আল্লাহর ঘর এই দেশে বানাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর ঘর কি 2টা বানান যায়নি, 3টে বানান যায়নি। পৃথিবীতে আল্লাহর ঘর শুধু একটা। কয়টা? সেটা মক্কা নগরে, কতক্ষণ ঠিক কিনা? আব্রাহা আল্লাহর ঘরের 2য় ইউনিট আমগো দেশে বানাবো, 2য় আল্লাহর ঘরে এই দেশে বানাবো। এটা কাবার 2য় কাবার ইউনিট নম্বর 2। এই জন্য আব্রাহা করছে কি, দামি দামি আল্লাহু আকবার পাথর সংগ্রহ করে ইয়েমেনের রাজধানী সোনার মধ্যে বাইতুল্লাহর 2 নম্বর ইউনিট বানাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ইয়েমেনবাসীরে বলে, প্রিয় ইয়েমেনবাসী, আপনারা কষ্ট করে সে 300-400 মাইল দূরে মক্কায় যায় হজ করা কোনো দরকার নাই। ওখানে তো আল্লাহর ঘর আছে। এই আল্লাহর ঘর একটা এই দেশও বানাইতেছেন। সুতরাং আমাকে 6 মাস সময় দেন, এবছর হজ করা লাগতো না। এই চৈত মাসের দিনে হজের দরকার নাই, সামনে ইনশাআল্লাহ পুষ মাসের দিনে আমি হজের ব্যবস্থা করতেছি। আল্লাহর ঘরটা বানাই সুন্দর করে, দামি পাথর দিয়া
ইয়েমেনের রাজধানী সোনার মধ্যে সুন্দর করে ঘর বানাইছে, দামি পাথর দিয়ে বানাইছে, বাত্তি ছাড়া রাত্রে অটোমেটিক আলো জ্বলে, আগ্রার তাজমহলের মতো ঝকঝকা। হযরত আল্লাহু আকবার। তখনকার যুগে আব্রাহার যে পয়সা ছিল, অনেক পয়সা খরচ করে সে আল্লাহর ঘর বানাইছে। এবার ঘর বানায় ইয়ামেনবাসী আগামী সোমবারে ঘরটা উদ্বোধন করব। আমাদের কেন্দ্রীয় সরকার প্রধান যিনি নাজাসি, উনি আবিসিনিয়ার প্রেসিডেন্ট, ইথিওপিয়ার প্রেসিডেন্ট আসবেন, এসে উনি উদ্বোধন করে দিয়ে যাবেন। উনি উদ্বোধন করে দিয়ে গেলে পাবলিকের জন্য উন্মুক্ত করে দিবেন। এরপরে আমরা তোয়াফ করব, হজ করব, উমরা করব, মক্কায় যাওয়া কষ্ট করার দরকার হবে না। বলেন না ও বন্ধুগণ, আব্রাহা সে তো মনে করছে এটাই বালা, আল্লাহর ঘর মন চাইলে বানান যায়, কিন্তু আল্লাহর ঘর যে আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইছে এটা তো হ্যাঁ জানে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ঘর জমিনে একটা, 7 আসমানের উপরে একটা, আর আরশে আজিম আর একটা, 3টা। কয়টা? প্রথম হলো আরশে আজিম, তার সোজা নিচে 7 আসমানের উপর হলো বাইতুল মামুর, বাইতুল মামুরের সোজা নিচে মক্কা নগরে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ জমিনে কয়টা? একটা, কিন্তু আব্রাহা আরেকটা বানাইছে সোনায়। বানানোর পরে নাজাসির কাছে গেছে, স্যার আপনি আইসে আল্লাহর ঘরটা উদ্বোধন করে দিয়ে যান। আপনি উদ্বোধন করে দিয়ে যাওয়ার পর আমি পাবলিকের জন্য খুলে দিব, পাবলিকের পরে তোয়াফ করবে স্যার কিনারে, আর হজ করবে, উমরা করবে। আমার দেশের পাবলিক কোনোদিন মক্কা যাওয়া লাগবে না। নাজাসি অসুবিধা কি? সোমবার আইতেছে, আমি যাও। সোমবার দিন নাজাসি রওনা করছে, আসবে। রবিবার রাত্র হইছে, কিবার? রাত পোহাইলে সোমবার শুরু হবে। রবিবার দিন রাত্রে মক্কার একদল যুবক ব্যবসার জন্য ইয়েমেনে আসছে। মক্কার মানুষ ব্যবসা নির্ভর, এরা চাষবাস বুঝে না। এই গরমকালে ব্যবসা করে সিরিয়াতে, শীতকালে ব্যবসার জন্য যায় ইয়েমেনে। রেহলাতা শীতা ইওয়াসইব, শীতকালে এক সফর, গরমকালে এক সফর। শীতের সফর ইয়েমেনে, গরমের সফর হয় সিরিয়াতে। 2টা সফরে ব্যবসা করে যা কামাই করে, বাকি 6 মাস বৈশা খায়। ইয়েমেনের 9 জন যুবক, কয়জন যুবক? ইয়েমেনের 9 জন যুবক একসাথে দল বেঁধে তারা ব্যবসার জন্য ইয়েমেনের রাজধানী সোনাতে আসছে। সোনা নগরীতে রাত্রে এসে হোটেলে ঢুকছে। হোটেলে ঢুকে দেখে সোনাকে সুন্দর করে সাজানো হয়েছে, সমানে গেট লাগানো, শুধু গেইটার তোরণ নির্মাণ করা, গেইটার তোরণ নির্মাণ করা, সারা দেশ নিরাপত্তার চাদরে ঢাকা। আল্লাহর ঘরের প্রতিবেশী, বাইতুল্লাহর প্রতিবেশী কুরাইশের যুবকরা ইয়েমেনের যুবকদেরকে জিজ্ঞাসা করে, তোরা দেশে কি ঘটনা? এত সুন্দর করে সাজাইছে কেন? এত নিরাপত্তা জোরদার কেন? একটু পরে পরে শুধু গেট কেন, লাইট কেন? মন্ত্রী এই গুণ, তোরা দেশে ঘটনা রাখি। ইয়েমেনের যুবকরা কান্দে, তুমগোর বাড়ি কই? তোমরা কি জানো না এ অভিশপ্ত আব্রাহা ওই যে মক্কা নগরে বাইতুল্লাহ আছে, এটার বিকল্প বাইতুল্লাহ এখানে বানাইছে। এটাকে উদ্বোধন করার জন্য আরেকজন অভিশপ্ত বাদশা নাজ্জাশী কালকে আসবে, উদ্বোধন করবে। আমাদের চোখে পানি, আমরা কাঁদতেছি। তুমগো বাড়ি কই? তোমরা কি জানো না? কাবার প্রতিবেশী রেখো, আমগোর বাড়ি তো মক্কায়, আমরা কেমনে জানবো? আজকে রাত্রে মাত্র আমরা মক্কা থেকে এসেছি। তোমরা জানো না তোমাদের দেশে যে আল্লাহর ঘর আছে, ওই ঘরটার নকল ঘর, ডুপ্লিকেট ঘর এই দেশে বানাইছে, যাতে এই দেশের মানুষ তোমাদের বাইতুল্লাহ জিয়ারত করতে না যায়। কুরাইশের যুবকদের পায়ের রক্ত মাথায় উঠে যায়। এখন আল্লাহু আকবার। এরা ডাক দিয়া কয়, ব্যবসা করবো না জীবনে, ব্যবসা দরকার নাই, ব্যবসা বহু করছি। ও মুসলমান, এই 9 জন যুবক একসাথে রাত্রিবেলায় ঘরে আইছে, ঘর দেখতে আইছে। আইসা থেকে পুলিশ পাহারা, ভাই পুলিশ আমগরে ঢুকতে দেন না। আব্রাহা বাদশা সুন্দর বাইতুল্লাহ বানাইছে, জিয়ারত করতে মাইছি। কয়টা এখন জিয়ারতের পারমিশন নাই। আগামীকালকে নাজাসী আসবেন, উনি উদ্বোধন করার পর পাবলিকের জন্য খুলে দেওয়া হবে। এর আগে তোমাদের ঢোকা নিষেধ। কুরাইশের যুবকরা কয়, না অনেক দূর থেকে আমরা আইছি, আমগুলো ঢুকতে দেন। কয় না, দেওয়া যাবে না। কয় দিতেই হবে। কয় দেওয়া যাবে না। দিবি না? যেই বলছে পুলিশ, কয় দিমু না। এই কুরাইশের যুবকরা পুলিশ সব বীরে বাঁধছে। আল্লাহু আকবার। মুরগির মতো সব বীরে খামাল দিয়া এক কিনারে ফালায় রাখছে। 20-30টা পুলিশ সব বীরে বাঁধছে, বান্ধে এক কোনায় ফালায় থইয়া। এরপরে কুরাইশের যুবকরা ঢুকছে ঘরের ভিতরে। ঢুকিয়া যা ছিল ভিটামিন ফেটে সব বাইর করছে। প্রস্রাব করছে, পায়খানা করছে। প্রস্রাব পায়খানা করে আবার ঝাড়ু দিয়া গোটা ঘরে লিপছে, পায়খানা দিয়া লেপে যেভাবে দুর্গন্ধ করার দরকার, এ আব্রাহার গড্ডারে সুন্দর করে দুর্গন্ধ করছে। যে ঘরের মাঝে ফুলের ফাফড়ি ছিটানো ছিল,
যে গলের মাঝে ও গোলাপ জল ছিটানো ছিল, সুগন্ধি মুখরিত ছিল, এই গড়কে এমন নাপাক করছে, এমন দুর্গন্ধ করছে, কইরা ইচ্ছামিত প্রস্রাব পায়খানা কইরা মাইকা লিপিয়া। এরপরে যুবকরা কয় টাটা গেলাম দোস্ত, গেলাম, ব্যবসা করবো না, সোজা গেলাম আল্লাহর ঘরে মক্কায়। আল্লাহু আকবার। এরা সোজা চলে গেছে মক্কায়, আল্লাহর ঘর তোয়াফ করে কো আল্লাহ, জীবনে তো কোনো নেক আমল করতে পারি নাই, শুধু তোমার ঘরের বিরুদ্ধে ঘর বানাইছিল, এটাকে নির্মমভাবে অপমান করে আসছি, এ উসিলায় আমরা 9 জনের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহু আকবার। বন্ধুগণ, যুবকরা তো মক্কায় চলে গেছে, যাওয়ার টাইমে এই পুলিশের দল তোকে বাসারে কইস আমরা মক্কাতে আইছিলাম, কি করবে করতে কইস, আমরা গেলাম। ও বন্ধু, পুলিশরা সকালবেলায় একটার হাতের রশি আরেকটা খুলে ঠুললে বাসার দরওয়াজায় গো স্যার সর্বনাশ হয়ে গেছে। কই কিতা? আজকে খোদার ঘর উদ্বোধন সম্ভব না। কারণ কি? এইটা দিয়ে এমন দুর্গন্ধ করছে, পায়খানা করে থুপা দিয়া লাইছে। আল্লাহু আকবার। এমন ভাবে অপমান অপদস্থ করছে 9 জন যুবক। তোরারে ফাটাইছি কি লেগে, তোরা করছিস কি? আমরা বহু চেষ্টা করছি ফিরানোর জন্য, এদের গায়ে তো শক্তি, একজনের সাথে 100 জনও ফারা যায় না, এমন শক্তি এদের ভিতরে। আমগরে হ্যান্ডকাপ লাগাই এক কোনায় ফালায় রাইখিয়া মনের মতো করে প্রস্রাব পায়খানা করে গোড্ডাকে নাফাক করছে। 1 সপ্তাহ যদি গোলাপ জল ছিটাও দুর্গন্ধ যাবে না। সুতরাং এই ঘর আজকে উদ্বোধন করা সম্ভব না। আব্রাহা কয় এদের বাড়ি কই? কয় এদের বাড়ি মক্কায়। ওই আসল বাইতুল্লাহর প্রতিবেশী ওরা, ওই দেশে ওই খোদার ঘরে প্রেমে পড়ে আপনার ডবলিগের ঘরে তারা অপমান করে গেছে। আল্লাহু আকবার। আব্রাহা কয় ঠিক আছে, আমি প্রতিশোধ নিতেছি। এই বলে আব্রাহা রওনা করছে। আব্রাহা প্রতিশোধ নেওয়ার নিয়তে রওনা করছে। সোজা চলে গেছে আব্রাহা আবার নাজাশির কাছে। যায় কয় স্যার রেডি হয়েছেন নি? আমি রেডি তো, এই যে যাবো এখন। যায়েন না, এ ঘর উদ্বোধন সম্ভব না। কয় কেন? ওই আল্লাহর ঘরে 9 জন প্রতিবেশী, এরা ব্যবসার জন্য ইয়েমেনে আসছিল, এরা ওই ঘরটাকে দারুণভাবে অপমান করে গিয়েছে, অপদস্থ করে গিয়েছে। এটা এখন আর উদ্বোধন হবে না। আগে ওই ঘরকে আমি ধ্বংস করব, এই ঘর আমি মাটির সাথে মিশিয়ে দিব, এরপর এই ঘর উদ্বোধন করব। এর আগে আমি উদ্বোধন করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। নাজাশি কো এই কাজটা করছে, কহ এই ঘরটার মধ্যে কি পরিমাণ যে পায়খানা করছে, তুফা দিয়া লাইছে, একবারে প্রস্রাব করছে, আবার এটাতে লেপ্পিয়া নাপাক করছে। অথচ ঘরটা কি সুন্দর করে টাইস করে পাথর দিয়ে বান্না নির্মাণ করছিলাম, এটার মধ্যে গোলাপ জল ছিটানো ছিল, ফুলের পাপড়ি ছিটানো ছিল, অথচ এটাকে প্রস্রাব পায়খানা দিয়ে নাপাক বানাইছে। নাজাশি কো কি করবা? কো প্রতিশোধ নিমো। কেমনে প্রতিশোধ নিবি? কো আমার হাতি দেন বাদশাহ সাহেব, আমার হাতি দেন, 10টা হাতি দেন। হাতি কি মনে করছেন আগের দিনের হাতি? ওই মুসলমান, এখন যে বেকু মেশিন আছে, বেকু মেশিন, বেকুতে ধাক্কা দিলে গাছ উপরায় ফালায় দেয়, পাক্কা ঘর ভাঙ্গে ফালায় দেয়, আছেন এরকম বেকু মেশিন। কি বেকুর শক্তি, এর চেয়ে আরো শক্তি ছিল হাতির শক্তি। কতক্ষণ ঠিক কিনা? বট গাছ ধাক্কা দিলে পড়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? না, আব্রাহা ডাক দেখো, নাজাশি সাহেব আমার 10টা হাতি দেন। দিলাম। 12,000 সৈন্য দেন। দিলাম। কোটি কোটি ডলার দেন, টাকা দেন। দিলাম। দোয়া দেন, আশীর্বাদ দেন। আমি গেলাম 12,000 সৈন্য লইয়া। আব্রাহা ইথিওপিয়ার থেকে আইসে ইয়েমেন। আইসা প্রিয় ইয়েমেনবাসী, আপনাদের হজ উমরা সুবিধার্থে আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট বানাইছিলাম, কিন্তু ওই মক্কানগরের প্রতিবেশীরা এই গড়টাকে নির্মমভাবে অপমান করেছে। এই প্রতিশোধ নেওয়ার জন্য আমি হাতি নিয়ে রওনা করেছি। 12,000 সৈন্য আছে সাথে। যারা আমার সাথে শুভ কাজে যাইবেন আমার সঙ্গে রওনা করেন। ইয়েমেনের যুবকরা কি কইছস বেঈমান? তুই নি আল্লাহর ঘর ভাঙতে যাইবি, তোরটাকে পায়খানা করছে, এটা বালা করছে। আল্লাহু আকবার। তুই বুঝি আল্লাহর ঘর ভাঙতে যাবি? হম। তোরে আল্লাহর ঘর ভাঙতে যাইবি, ইয়েমেন থেকে কোন দিকে বের হবে, কোন পথ দিয়ে বের হবি? যে রাস্তা দিয়ে বের হবে ওই রাস্তার মধ্যে ইয়েমেনের হাজার হাজার ইমানদার যুবক রাস্তায় শুয়ে যাবে। আমাদের গায়ের উপর দিয়ে হাতি চালানো ছাড়া একটা কদম সামনে আগাইতে দেব না। আল্লাহু আকবার। ইয়েমেনের হাজার হাজার যুবক রাস্তার মধ্যে শুয়ে যায়। ডাক দিয়া কয়, লৌহ মানব বেঈমানের বাচ্চা আব্রাহা, তুই যদি আল্লাহর ঘর যাইতে চাস বাঙ্গার জন্য, আমাদের গায়ের উপর দিয়ে হাতি চালায় যায়, যারা যাইতে দিব না। হাজার হাজার যুবক স্বেচ্ছা জীবন দেওয়ার জন্য রাস্তার 2 পাশে শুয়ে পড়ছে। ই আব্রাহা বেঈমান লৌহ মানব মানুষের গায়ের উপর দিয়ে হাতি চালায় রওনা করছে। নাউজুবিল্লাহ।
শত শত যুবক যখন হাতির পিষ্ট হয়ে মারা যায়, হাতির পায়ের নিচে পদদলিত হয়ে মারা যায়, ওই সময় খ্রিস্টানদের যিনি পপ ছিলেন, বড় আলেম ছিলেন, খ্রিস্টানদের বড় আলেম পপ ডাক দিয়া কয়, তোমরা আর স্বেচ্ছায় কারাবরণ দিও না, আর তোমরা মরতে যাও না, তোমরা সবাই মন্দিরে ঢুকো, গির্জায় ঢুকো। শহীদদেরকে তারা দাফন করছে, শহীদদের লাশগুলো সামনে নিয়ে, রক্তাক্ত লাশগুলো তারা মন্দিরের সামনে, গির্জার সামনে রাখছে। খ্রিস্টানদের গির্জার সামনে শহীদের লাশগুলো কাতারবন্দি, এদের সব কয়টাকে হাতির পায়ের নিচে পিষ্ট করে মারা হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। শহীদের লাশগুলো সামনে রাইখা গির্জার মধ্যে পাদ্রীদের প্রধান যিনি ছিলেন উনি মোনাজাত শুরু করছেন, আর শত শত লক্ষ লক্ষ ইয়েমেনিরা মোনাজাতের মধ্যে আমিন আমিন বলতেছে। আল্লাহু আকবার। খ্রিস্টান পপ জিলো ছিলি, উনি মোনাজাত করে, আল্লাহ তোমার ঘর ভাঙ্গার জন্য অভিশপ্ত আব্রাহা বাইতুল্লাহ দিকে রওনা করেছে, তার রাস্তা ফিরানোর জন্য, তার রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করার জন্য আমাদের দেশে হাজার হাজার যুবক শুয়ে পড়ছিল, এই যুবকদেরকে শহীদ করে সে চলে গিয়েছে। রক্তমাখা লাশগুলো সামনে রাইখা তোমার দরবারে আমরা মোনাজাত করি, আল্লাহ যে আব্রাহা তোমার ঘর ভাঙতে রওনা করেছে, আল্লাহ তুমি রাস্তার মাঝে তুমি তার ঘাড় ভেঙ্গে দাও। আল্লাহু আকবার। যে তোমার ঘর ভাঙতে যায় তুমি তার ঘাড় ভেঙ্গে দাও, সে যেন কত ফিরতাইতে না পারে। আল্লাহ আমাদের মোনাজাত তুমি কবুল করম। ওই খ্রিস্টান পাদ্রীরা মোনাজাতে কাঁদতেছে, কাঁদতে 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 হঠাৎ করে জবাব আসতেছে, আর কান্দিস না, তোদের চোখের পানি যুবকদের গায়ের রক্ত রুসিলে মোনাজাত কবুল করে ফেলেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, হে পপ মোনাজাত বন্ধ করো, মোনাজাত কবুল করে ফেলেছি। আব্রাহাম আমার ঘরের থেকে অনেক দূরে থাকতেই তাকে মাটির সাথে আমি মিশিয়ে দেব। জোরে কোন আল্লাহু আকবার। আমার ঘরের কিনারেও যাইতে পারবে না, অনেক দূরে থাকতে তাকে আমি মাটির সাথে মিশিয়ে দেব। যখন এই সুসংবাদ দেওয়া হলো তখন মোনাজাত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন মোনাজাত শেষ। সাধারণ পাবলিক হুজুর মোনাজাত সারলেন কেন? কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। আব্রাহা ফিরে আসবে না, আব্রাহার হস্তি বাহিনী ফিরত আসবে না, সব ধ্বংস হয়ে যাবে। ইয়েমেন আবার আরবের রাজ্য হয়ে যাবে, ইথিওপিয়ার অঙ্গে থাকবে না। আল্লাহু আকবার। বন্ধুগণ, যখন দোয়া কবুল হয়েছে তখন এক পাদ্রী নাম নাসের দাঁড়ায় কয়, স্যার দুশ্মন কেমনে ধ্বংস হয়, আল্লাহ তারে কেমনে ধ্বংস করে, কি দিয়ে ধ্বংস করে, এটা দেখার তো একটা আলাদা মজা। আমাদের 2-4 জন যাওয়ার দরকার, দুশ্মন কেমনে ধ্বংস হয় এই দৃশ্যটা ক্যামেরা বন্দি করে নিয়ে আসার দরকার, সচক্ষে দেখে আসার দরকার। পাদ্রীরা বলল, কে যাইতে রাজি আছো? দাঁড়াও। তখন নাসের নামক এক পাদ্রী দাঁড়াইছে, উনি বলে, আমি একা যাইতে সাহস পাই, আমার অনুমতি দেন, আমি ক্যামেরা নিয়ে আল্লাহর ঘরের কিনারে যে আত্মগোপন করে থাকবো, আর দুশ্মন কেমনে ধ্বংস হয় আমি ক্যামেরা বন্দি করবো। জোরে কর আল্লাহু আকবার। বন্ধু, সমস্ত পাদ্রীরা মিলে ওই নাসেরকে পাঠাইছে। নাসের দৌড়ের ঘোড়ার উপরে সোয়ার হইয়া অন্য রাস্তা দিয়া আব্রাহার আগে মক্কায় পৌঁছে যায়। আল্লাহু আকবার। আল্লাহর ঘরের কিনারে যাইয়া জমজমের পানি, মশক ভরে কলসি ভরে জমজমের পানি নিয়া, খেজুর সাথে নিয়া, আল্লাহর ঘরের পাশে যে পাহাড়টা আছে জাবাল আবু কুবাইস, ওই পাহাড়ের চূড়ার উপর একটা ছোট্ট গুহা আছে, 2 জন মানুষ বসা যায় এমন একটা জায়গা আছে। ওখানে যায়া ওই নাসের পাদ্রী যায় বইছে। সেখান থেকে আল্লাহর ঘরের চারপাশে পুরো হেরেম শরীফের 8 কিলোমিটার সব দেখা যায়। আল্লাহু আকবার। নাসের যায় সেখানে বইছে। ইতিমধ্যে আব্রাহার বাহিনী ওই মিনার কিনারে পৌঁছে গেছে। মিনা এবং মুজদালিফা এই 2টা এলাকার মাঝখানে একটা এলাকার নাম হলো ওয়াদি মুহাসসার। কি নাম? ওয়াদি মুহাসসার। এটা মিনা এবং মুজদালিফার মাঝখানে একটা জায়গা। যারা গেছেন না কিতাবের মধ্যে নামটা পড়ছেন, আর যারা গিয়েছেন স্বচক্ষে দেখছেন, আল্লাহ বারবার নিচে দেখছি। মুজদালিফা পার হয়ে মিনায় ঢোকার আগে ডাইন পাশে পাহাড়ের পাশে একটা জায়গা, এটা বাদশাহ কাঁটা তার দিয়ে বেড়া দিয়ে রাখছে সৌদি সরকার। লেখা আছে হাজা ওয়াদি মুহাসসার। এটা গজবের জায়গা, আল্লাহ শাস্তি অবতরণের জায়গা। লা তাকিফ হাহুনা ইয়া হুজ্জাজ ওয়াল মুতামিরিন। হে হাজিরা, হে উমরাকারীরা, হে হজকারীরা, তোমরা এখানে দাঁড়াইবা না, এটা গজবের জায়গা। ওই ওয়াদি মুহাসসার মিনা এবং মুজদালিফার পাশে এই ওয়াদি মুহাসসার নামক জায়গার মধ্যে
আব্রাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে চলে এসেছে। আর ওই দিক দিয়ে নাসের নামক পাদ্রিত আল্লাহর ঘরের কিনারে জাবালে আবে কোবাইসের পাহাড়ের ছোড়ায় বসে রয়েছে। আল্লাহু আকবার। সে তো আগেই পৌঁছে গেছে। এদিক দিয়ে ওয়াদিয়ে মুহাসসার পর্যন্ত হস্তি বাহিনী পৌঁছলো। হস্তি বাহিনী এখানে আসার পরে দর্শে কানাউল্লাহ এখন আর মক্কা খুঁজে পায় না। অথচ এখান থেকে বর্তমান, তখন তোর উঁচা গরির বিল্ডিং ছিল না, এখন যে ক্লক টাওয়ার এটা বর্তমানে ওয়াদিয়ে মুহাসসার থেকে ডাইরেক্ট দেখা যায়। আমরা দেখেছি, আমরা পাথরমারি মিনার থেকে ওখান থেকে দেখি যে ওই কি দেখা যায়, বাইতুল্লাহর পাশেই এই যে গরির টাওয়ার, যেটা ক্লক টাওয়ার, ক্লক বিল্ডিং, ওইটা দেখা যায়। তখন তো আর এই উঁচা ক্লক টাওয়ার ছিল না, দেখা যাইত না, তবে একদম কাছে। ওয়াদিয়ে মুহাসসারে পড়ছে, পৌঁছার পরে এখন তাদেরকে কানাউল্লাহ ধরছে। এখন যেদিকে রাস্তা ওইদিকে দেখে পাহাড়, যেদিকে পাহাড় ওইদিকে দেখে রাস্তা। আল্লাহু আকবার। ঘুরাইতেছে জায়গায়, রাস্তা খুঁজে পায় না। কানাউল্লাহ ধরলে রাস্তা পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? আমি আমার বাচ্চার মামারে এই জামাই সাজে নৌকা দিয়ে ট্রলারে গেছিলাম, বউ আনতাম। আপনাকে ওইদিকে নৌকা নদী আছে না, শর্ট নৌকাতে মাঝে মাঝে বিয়ের যান নাই ট্রলার দিয়া, তো ট্রলার দিয়ে আমরা উজান টেললে আমরা এই বারহাট্টার থেকে, নেত্রকোনার বারহাট্টার থেকে জানজাইল জারিয়া দুর্গাপুর, এটা আমাকে পশ্চিম দিকে কংস নদী আছে, হালুয়াঘাট দিয়ে বর্ডার থেকে নদী নামছে কংস। এই কংস নদীতে উজাইয়া প্রায় 10 কিলোমিটার আইসি বউ নেওয়ার জন্য। বউ টিও নিয়ে খানা পিনে খাইয়া সব আলেমোলামা, আজ আলেমও আছে, আলেমও আছে, সব মিলাই আছে এখানে। নৌকার মাঝে উঠছে, উঠে আসরের টাইমে বউ উঠাই দিছে আম করে। আবার বাইটেল ফানিতে যামু, 10 কিলোমিটার কত লাগবে, ঘন্টাখানিক লাগবে। বাইটেল ফানি যেদিকে স্রোত যায় নৌকা ওইদিকে যায়, সহজ। সোজা রওনা করছি। এখন আসরের পরে রওনা করছি আমরা, নিয়ত যে অন্তত এসার আগেই যায় গাড়ে নৌকা বিরবে, বউলে যাবো আমরা, কনে নিয়ে রওনা করছি। ভাই কুয়াশার দিন, শীতকালের দিন, আহারে মাগরিবের অন্ধকারটা হয়েছে মাত্র আমগর কানাউল্লাহ ফেলাইছে। এখন আর রাস্তাঘাট খুঁজে পাই না, একটাই নদী। ওমা রাত বাজছে 12টা, এখনো তো আমরা ঘাট খুঁজে পাই না। যেখানে এসার আগে পৌঁছার কথা, রাত 12টা বাজে দেখি যেখান থেকে রওনা করছিলাম এই ঘাটে নৌকা বাড়ায় লাগছে। যেখান থেকে জারিয়া দুর্গাপুর জানজাল, যেখান থেকে রওনা করছি, আবার 6 ঘন্টা পরে নদী ঘাট নৌকা এসে ওই ঘাট আবার লাগছে। কিরে গেছি বাইটেলে, উজাইলু কেমনে নৌকা? এ মাঝি সারাং তুই করছস কি? আমি তো ঠিক মতো ধরছি, এটা উল্টিলু কেমনে? আবার পরে তো কেরাসিন নাই, এত রাত্রে কেরাসিন যারা বিক্রি করে, ডিজেল দিয়ে তো চলে নৌকা ট্রলার। এখন ঘরের বাইরিয়া সাডার ফিডাইয়া ফোডা বাবা সান্ডাকে, বাবা রে আমরা ছেলে মেয়ে নতুন জামাই বউ সহ 35-40 জন মানুষ আমরা বিপদে পড়ছি, একটু কেরাসিন দে। এটা ঘুমোত্তন উঠে পরে আমগরে তেল দিছে 10 লিটার না 12 লিটার লিয়া বইরে টুরে আবার রওনা করছি। ওমা যায় দেখি আর এই নদীর থেকে আরেক চিকন নদীতে আরেক গ্রামে ঢুকছে যায়। আমগো বাড়ির পারে আমগো নদী, আমার শ্বশুর বাড়ি একবারে কি নদীর পারে, হেঁটে তুই চিকন এক খাল দিয়ে উজাইয়া আরেক গ্রামে গেছি গা। পরে আবার সেখান থেকে উল্টা পাইছে, আপনারা এনে আইছেন কি লিগা? আইসি এদিকে নৌকা আইসি, আমরা আইসি নৌকা এলে শুইব, আপনার নৌকা চালান না। এখন সারাং 40 বছর ধরে নাও চালাই, এই অবস্থা তো কোনোদিন হয় নাই। পরে কইলাম যে সব মিলে সুরাই আসেন, পরে তুই মুলবি থাকতে শয়তানে ধরছে কেমনে। এরপরে সুরাই আসেন আর রহমান পড়া শুরু করছি, পড়তে পড়তে ফজরের আগে আজানও দিছে, নৌকা গাঢ় লাগছে। অত ফাঁস ঘুরান দেওয়ান যাইতো এই টাইমে, সারা রাত ঘুরাইছে কানাউল্লাহ, কতক্ষণ ঠিক কিনা? সিনা জায়গা বাজারে গেছেন, হ্যাঁ মুসলমান, সিনা বাজার, শস্যবাড়ি বাজার যাই দেখবেন হারাই গেছেন। আপনি মা দানমলে গেছে, পানমল খুঁজে পায় না, পান কই বেছে, জীবন ভরে এই বাজারে বাজার করে কি, কতক্ষণ ঠিক কিনা? কারখান্দি বাজার, কিন্তু এখন এই বাজারে দানমল গেছে, এখন পানমল খুঁজে পায় না, পানমলে গেছে মাছের তরকারি খুঁজে পায় না। কানাউল্লাহ ধরে লাই, মাঝে মাঝে এরকম হয়। এখন আব্রাহা বাদশাকে ধরছে কানাউল্লাহ, ঘুরতে 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 3 দিন। কদিন? ওয়াদিয়ে মুহাসসারে কদিন? 3 দিন। এরা মক্কা কাবাগর খুঁজে পায় না। এখন এদের খানা পিনা তো ইয়েমেন থেকে মক্কায় পৌঁছাইতে যে কয়দিন রাস্তা লাগে, এই কয়দিনের খরচ নিয়ে তারা রওনা হয়েছে। খাবার শেষ, খাবার যখন শেষ, 12,000 সৈন্য। এরা বলতেছে স্যার খাবারের ব্যবস্থা করেন। কয় যেদিকে ছাগল বকরি পাওয়া যায় ধরো আর জবে করো, ধরো জবে করো। এখন ছাগল বকরি ধরে আয় না জবে করার যখন পজিশন নিছে, তখন রাখালরা কয় জানেন এই ছাগলগুলো কার? এটা মক্কা কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের। আল্লাহু আকবার। নবী তো দুনিয়াতে তখন আসে নাই, নবীজির দাদা তো আসছে কিনা? নবী তখন এখনো মায়ের গর্ভে, 8 মাসের গর্ভবতী আমিনা,
এই ঘটনার 50 দিন পর নবী দুনিয়াতে আসছেন। নবী তো নাই, কিন্তু নবীর দাদা তো আছে আব্দুল মুত্তালিব, তখনও বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব তখনও মক্কার নেতা, বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিবের রাখালটা উট ছড়ায়, ছাগল ছড়ায়, সেখান থেকে কয়েকটা ছাগল আবরার বাহিনী ধরছে জবে করার জন্য। ডাক দেয়া কয়েকটা ছাগল জবে দিবেন না, জানেন না উনি মক্কার লিডার, বাইতুল্লাহর মুতাওয়াল্লি। উনার ছাগল যদি ধরেন গিরা খুললে লাইব, একটারও যাইতে দিব না। আল্লাহু আকবার। এক রাখাল দৌড়ায় গেছে আব্দুল মুত্তালিবের কাছে, স্যার জলদি আহেন, জলদি আসেন, আল্লাহর ঘর ভাঙ্গার জন্য আব্রাহা বাদশা ইয়েমেন থেকে আইছে, আপনি ছাগল বকরি সব জবে করে খাই লাইতেছে, জলদি আহেন। মুসলমান আব্দুল মুত্তালিব দৌড়ের ঘোড়ার উপরে সোয়ার হইয়া আব্রাহা বাদশার কিনারে আইসে। আইসে গো মানান্তুম, মানান্তুম আপনারা কারা? নাহনু আহলুল ইয়েমেন, আমরা ইয়েমেনের কর্তৃপক্ষ। ও ইয়েমেনের কর্তৃপক্ষ, আইনা তুরিদুন, কোথায় যাবেন? মক্কা। মক্কা যাবে। লিমা? কল্লেন নহদিমা বাইতাল্লাহ, আল্লাহর ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। আব্দুল মুত্তালিব পানসা ভাই, বুঝেন না, মুস্কি মুস্কি আসে আর কয়, ও আচ্ছা আল্লাহর ঘর ভাঙতে এসছেন না, তাতে কোনো সমস্যা নেই, মাশাআল্লাহ ভাঙেন যান। বাদ বাকি আল্লাহর ঘরের পাশেই আমার একটা ছোট্ট মাটির ঘর আছে, ওইটা ভাঙবেন কিনা বলেন? না, অন্য কোনো ঘর ভাঙবো না, শুধু আল্লাহর ঘরটা ভাঙবো। আব্দুল মুত্তালিব কয়, তাহলে তো আমার আরেকজনের লেগে তো আমার অত কান্নাকাটির সময় নাই। যার ঘর ভাঙবেন ওনার ঘর উনি রক্ষা করবে কি রক্ষবে না ওনার ব্যাপার, কিন্তু ওনার ঘরের পাশে আমার একটা ছোট্ট মাটির ঘর আছে, ওইটা ভাঙবেন কিনা বলেন? যদি এমন নিয়ত থাকে গিরা ছড়া এলাম। যেরকম আল্লাহু আকবার। আমরা কয়, আপনি বাইতুল্লাহর কি লাগেন? কয় মুতাওয়াল্লি কাবা, আমি কাবা ঘরের মুতাওয়াল্লি, মুতাওয়াল্লি কাবা, কাবার মুতাওয়াল্লি সভাপতি। আল্লাহু আকবার। আবরা কয়, আপনি আল্লাহর ঘরের সভাপতি, আল্লাহর ঘর ভাঙবো, আপনার কোনো মাথা ব্যথা নেই, আপনার ঘর নিয়ে মাথা ব্যথা, তার কারণ কি? কই এই ঘরের তো আলাদা মালিক আছে, আর এই ঘরের আমি মালিক। আমি যে ঘরের মালিক, আমার ঘর নিয়ে আমার চিন্তা, ওই ঘরের যিনি মালিক তার ঘর নিয়ে তার চিন্তা। আল্লাহু আকবার। আমার ঘর বাংলা আমার ইজ্জত যাবে, এই জন্য আমার ইজ্জত নিয়ে আমি কান্দি। আল্লাহ তোমার ঘর বাংলা তোমার ইজ্জত যাবে, তোমার ঘর নিয়ে তুমি কান্দো, আমার কান্নার সময় নাই। আল্লাহু আকবার। যা বেটা যা, ভাঙতে পারলে ভাঙ, আল্লাহর ঘর ভাঙলে আল্লাহ শক্তি থাকলে ফিরেইব, শক্তি না থাকলে না ফিরেইব, এটা তার ব্যাপার। তবে আমার ঘর ভাঙবি কিনা? কয় না, আপনারটা ভাঙতাম না। কয় যা, আমার ছাগল দর্শনী কো দর্শি কো গিরা খাইতে জলদি সার বেটা, জলদি ছাগলগুলো সার। এ আব্দুল মুত্তালিবের ছাগল মক্কা নগরে হজম করবো এমন বাপের পুতের জন্ম হয় নাই। বলে আল্লাহু আকবার। তাড়াতাড়ি আব্রাহা ছেড়ে দাও, ছাগল ছেড়ে দাও। ছাগলগুলো ছেড়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব রাখালদেরকে কয়েক, তোরে চিন্তা করিস না, এটা যার ঘর তার মাথা ব্যথা, আমগর তো মাথা বের কি এর দরকার? আমগর কাজ হলো সকালবেলা ঘুমোতে উঠে ঝাড়ু দেওয়া, হাজিদেরকে জমজম পানি ফান কারানো, লাকড়ির ব্যবস্থা করে দেওয়া, রান্না বান্নার জন্য ডেকসি পাতি সংগ্রহ করে দেওয়া, এটি আমগর কাজ। আর খোদার ঘর পাহারা দেওয়ার কাজ আমগর না, ঝাড়ু দেওয়ার কাজ আমাদের। আল্লাহু আকবার। এই বলে আব্দুল মুত্তালিব ডায়লগ মারছে, আব্রাহার সাথে মাইরে চলে গেছে। আয় বেড়ায় ভাঙতে আয়, যার ঘর ভাঙবে হ্যাঁ ফিরাইলে ফিরাইব, নাইলে তুই ভাঙবে, আমার অসুবিধা নাই, আমি বাধা দিব না, তবে আমার ঘর ভাঙলে কিন্তু আমি বাধা দেব। আব্রাহাকে কথা দিলাম আপনার ঘর ভাঙবো না। আব্দুল মুত্তালিব কয় সাকুম, তাহলে আসেন। এ সাকুম কয়া আব্দুল মুত্তালিব এখানে তো ডায়লগ মারে ঠিকই গেছে, কিন্তু আল্লাহর ঘরের কিনারে দেয় হাইরে কান্না, কসিদা পড়া শুরু করছে। কসিদাগুলো হাদিসের কিতাবে আসছে। আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরে গিলাপ ধরে কান্দে, আল্লাহ খেদমতুল হাজ শারাফুন লানা, আল্লাহ গো হাজিদের খেদমত করে এটা আমাদের ভদ্রতা, এটি আমাদের অহংকার, এটি আমাদের গর্ব। ওয়ালাকিন আমানাতুন মাসউলিয়াতুন, তবে এটি এমন এক গুরুতর আমানত যেটা সম্পর্কে আপনি জিজ্ঞাসা করবেন। আয় আল্লাহ, সকালবেলা ঘুম থেকে উঠা নিজের ঘরটা ঝাড়ু দেই না, আগে আপনার ঘরটা ঝাড়ু দেই। নিজে পানি পান না করে আপনারা ঘরের মেহমানদেরকে জমজমের পানি পান করায়। আর আজকে দুশ্মন আইছে ইয়েমেন থেকে আপনার ঘর ভাঙ্গার জন্য। আল্লাহ গো, আব্রাহা যদি আপনার ঘরটা ভেঙ্গে সহি সালামতে ফেরত যায়, দুনিয়ার মানুষ বলবো এই ঘরের কোনো মালিক নাই। অথচ আমরা দুনিয়ার মানুষকে বুঝাই এটা বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, এটার মালিক আছে, আল্লাহ নিজে এটার মালিক। আজকে যদি আপনার ঘর আপনি হেফাজত না করেন, মানুষ বলবে এই ঘর ভুয়া, এই ঘরের কোনো মালিক নাই, এই জন্য ভাঙ্গা চলে গেছেন। আল্লাহ, আমার ঘর ভাঙলে আমার সম্মান যাবে, ইজ্জত যাবে। আপনার ঘর ভাঙলে তো আপনার ইজ্জত যাবে।
আল্লাহ গো, আব্রাহা যেন আপনার ঘরের কিনারে আসতে না পারে, দূরে থাকতে আব্রাহাকে ভেঙ্গে চোরমার করে দেন। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব এমন কান্না শুরু করছে রে বাজান, কানতে 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 নাকে মুখে পানি এক হয়ে গেছে, আওয়াজ আসতেছে, শব্দ আসতেছে। আব্দুল মুত্তালিব, কান্দিস না, আমার ঘরের একটা ইট টাচ করতে দুশমনকে দিব না, অনেক দূরে থাকতেই বেঈমানকে ধ্বংস করে দিব। জোরে কর আল্লাহু আকবার। অনেক দূরে থাকতেই দুশমনকে খতম করে দেব। বিশ্বাস না করলে তুই পাহাড়ের উপরে উঠ, দেখ, তুই নিজের চোখে দেখ আমি কেমনে ধ্বংস করি। আল্লাহু আকবার। সাথে সাথে আব্দুল মুত্তালিব, আল্লাহু আকবার, মশক ভরে পানি নিয়ে সোজা উঠছে পাহাড়ের উপরে। ওই জাবালে আবি কোবাইছে, ওইটা ওই যেখানে নাসের বৈশে রয়েছে গুহায়, সেখানে মাথা ঢুকাইছে। যেই মাত্র মাথা ঢুকাইছে, আরেক মাথার সাথে টাস করে টাক্কর লাগছে। আল্লাহু আকবার। উনি তো জানেন আরেকজন এখানে বৈশা রয়েছে, ওই ইয়েমেনের পাদ্রী নাসের যেখানে বসা, এটা তোর আব্দুল মুত্তালিব জানে না। সে সোজা কল্লা ঢুকাইছে, আরেক কল্লার সাথে ধাক্কা খাইছে। আব্দুল মুত্তালিব কই, কিরে কিরে, কে রে কে রে কে রে ভাই, কে কে? আমার মাথা হারিয়ে লাইছিস তুই, কে? আমার মাথা ফাটাইছো তুমি, কে? নাসের কই, কিরে ভাই, তুমি কি টুস করে ঢুকবা না? তুমি যে মাত্রা ঢুকাইলা, এর ভিতরে কোনো মানুষ আছে কিনা তুমি জানবা না? কই, কি জানবো বেটা, পাহাড়ের উপরে তুই বসে রয়েছে, আমি কেমনে জানি? কই, তোমার তো খবর নাই, দুশমন খোদার ঘর ভাঙতে আইতেছে, আর আমরা ইয়েমেনে বসে কান্নাকাটি করেছি। আল্লাহ আমাদের মোনাজাত কবুল করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন দুশমনকে ধ্বংস করবেন। দুশমনের ধ্বংসলীলা দেখার জন্য আমি ইয়েমেন থেকে এসে জাবেল কোবাইসে আত্মগোপন করেছি, 3 দিন পর্যন্ত গুহায় বসা। আব্দুল মুত্তালিব, আমি তো মাত্র দুশমনের সাথে কথা বলে আইছি। আল্লাহু আকবার। আমি মাত্র আব্রাহার সাথে কথা বলে এসেছি, আমি আশ্বস্ত হয়েছি তাকে ধ্বংস করে দিবে আল্লাহ। ধ্বংসলীলা দেখার জন্য তো আমি আইছি। নাসের কো, আমি তো একই কারণে আইছি। এখন দুই বুইরা বইছে এক জায়গায় ছায় রয়েছে, ওখান থেকে দেখা যায় ওয়াদিয়ে মুহাসসার। বলেন আল্লাহু আকবার। ওই পাহাড়টা এখন কাইটা ছোট বানাইছে, এই পাহাড়ের উপরে বাদশা ফাহাদ বাড়ি বানাইছে, এই জন্য একটু নিচে হয়েছে। পাহাড়টা আগে আরো অনেক উঁচু ছিল। আউয়ালু জিবালিন খালাকাহুল্লাহু আলাল আরদ জাবালু আবি কুবাইস। নবী বলেন পৃথিবীর সর্বপ্রথম পাহাড় জাবাল আবি কুবাইস, এটাই মক্কা নগরের কিনারে আল্লাহ প্রথম বানাইছেন। আল্লাহু আকবার। দুই বুড়া, আব্দুল মুত্তালিব এক বুড়া, আরেক বুড়া নাসির, দুইজন পাহাড়ের চূড়ায় বসে ওয়াদিয়ে মুহাসসিরের দিকে তাকিয়ে তাকিয়ে দুই বুড়া একজন আরেকজনের সাথে গল্প করে। নাসির, তুই কবে আইলে? 2 রাত তৈছে, আজকে সহ 3 রাত হইব। কোনো আলামত দেখছস নি? কয়বার দেখছি, নিশি রাত যখন হয়। আল্লাহু আকবার। আরব সাগরের দিক থেকে কিছু পাখি, গুটি গুটি পাখিরা আসে, পায়ের পাঞ্জাগুলো লাল, 2টা ঠোঁট লাল, মনে হয় যেন আগুন ঝরতেছে, আর শরীরটা সুরমা কালারের পাখিগুলো। 2টা পায়ের পাঞ্জা লাল, ঠোঁট 2টা লাল, 2 পায়ের পাঞ্জার মধ্যে 2টা বোমা, ঠোঁটের মধ্যে একটা বোমা, সোনাবোর্ডের ডাইলের মতো বোমাগুলো। 3টা বোমা নিয়ে কুটি কুটি পাখি আল্লাহর ঘরের উপরে মহড়া লাগায়। আল্লাহর ঘরকে সান্ত্বনা দে, আল্লাহর ঘর কান্দিস না, তোরে হেফাজত করার জন্য আল্লাহ আমগরে বাহিনী হিসাবে পাঠাইছে। এখন আল্লাহু আকবার। হে হে আব্দুল মুত্তালিব, তুমি তো খবর নাই, তুমি আল্লাহর ঘরের মুতাল্লি, অথচ দুশমন আল্লাহর ঘরের কিনারে তুমি কিছুই জানো না। আমি অলরেডি 2 বার এই বাহিনী দেখছি। আব্দুল মুত্তালিব কত হলে আরেকবারের বেলা শুরু হয়ে যাবে বম্পিং। 2 রাউন্ড এসে গেছে, 3য় রাউন্ডে বম্পিং শুরু হয়ে যাবে। 2 বুড়া গল্প করতে করতে আইসা যায় পাখির ডাক। আল্লাহু আকবার। কয়ে বৈশা রয়েছি, অন্ধকার রাত, হঠাৎ করে দেখে পাখিগুলো কিস 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 করে শব্দ করে ঢুকছে। আল্লাহর ঘরের উপর 2.5টা রাউন্ড দিয়া ওই ওয়াদিয়ে মুহাসসিরের মধ্যে বৃষ্টির মতো বম্পিং শুরু করে দিয়েছে। কয়েক সেকেন্ডের ভিতরে আল্লাহু আকবার, পাথরের স্তূপ পড়ে গেছে। আমরা এখান থেকে চায় রয়েছি, পাখিগুলোর পায়ের মধ্যে মনে হয় যেন আলাদা বাতি জ্বালালো। সরকারের রাস্তার মধ্যে লাইট জ্বালার আগে ছোট ছোট পাথর বসায়, গাড়ির লাইট পড়লে রাত্রে লাল লাল দেখা যায়। কতক্ষণ দেখছেন নি? আল্লাহু আকবার। এইভাবে পাখিগুলো লাল কালার। আব্দুল মুত্তালিব বলে, আমরা 2 জন গল্প করতেছি, হঠাৎ করে দেখি পাখিরা এসে গেছে। আল্লাহর ঘরে 2.5টা রাউন্ড দিয়া যে বম্পিং শুরু করছে। কয়েক সেকেন্ড বম্পিং হওয়ার পর পাখি নাই।
ছায়া দেখে পাথরের স্তূপ পড়েছে। ধীরে ধীরে আমরা পাহাড় থেকে নামলাম। সকালবেলা ছায়া দেখে পাথর আর পাথর ছাড়া আর কিছু নাই। আব্দুল মুত্তালিব বলেন, এটা পাথর হাতে নিয়ে দেখি একটা পাথরের পিঠ ও পিঠ, দুইটা পিঠ আছে। এই পিঠে পাখির নাম লেখা। কোন পাখি কোন পাতি বহন করবে ওই পাখিটার নাম এই পাথরের এই পিঠে লেখা। আর অপর পৃষ্ঠে লেখা কার গায়ে পাথর বম্পিং করা হবে। আল্লাহু আকবার। ও বন্ধু, এই ঘটনাকে কেন্দ্র করেই আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জন্মের 50 দিনের আগের ঘটনাকে বোঝানোর জন্য আল্লাহ নবীর জন্মের 50 বছর পরে সূরা নাজিল করছে। আল্লাহু আকবার। ঘটনা হলো নবীর জন্মের 50 দিন আগের, আর সূরা নাজিল করে ঘটনার জানান দিতেছে নবীর জন্মের 50 বছর পরে। কয় বছর পরে? 50 দিন আগে। জন্মের 50 দিন আগের ঘটনা আল্লাহ তার বন্ধুরে জানাইতেছে জন্মের 50 বছর পর। নবী জন্মের 40 বছর পর তো নবী হইছে। জন্মের কয় বছর পর? 40 বছর নবী হয়েছে। নবী হওয়ার পর 13 বছর মক্কা ছিল। 10তম বছর, অর্থাৎ নবী হওয়ার পরে আরো 10 বছর গেছে। আগে 40 বছর গেছে, কত হয়েছে? 50 বছর। 50 পাড়ি দেওয়ার পর সূরা ফিল নামক সূরা দিয়া আল্লাহ জিবরাইলকে তার বন্ধুর কাছে পাঠায়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ বলেন, আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেননি? আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেননি? রাসূল কয়, কি দেখতাম? আল্লাহ বলেন, কাইফা ফাআলা রাব্বুকা, আইয়া ফাইলিন ফাআলা রাব্বুকা, আপনার রব কেমন আচরণ করেছেন। হে রাসূল, আপনি কি দেখেন নাই আপনার রব কেমন আচরণ করেছেন? বি আসহাবিল ফিল, হস্তি বাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছেন আপনি কি দেখেন নাই? নবী কয়, আমি দেখবো কেমনে? আমি তো ওই সময় জন্ম লই নাই। আল্লাহু আকবার। এটা তো আমার জন্মের প্রায় 50 দিন আগের ঘটনা। আল্লাহ বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেই নাই? আল্লাহ তার বন্ধুকে 2টা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন? 2টা। 1 নম্বর প্রশ্ন, আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেন নাই? রাসূল কয়, কি দেখতাম? কাইফা ফাআলা রাব্বুকা, কেমন আচরণ করেছেন আপনার রব? বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছেন আপনার রব, আপনি কি দেখেন নাই? রাসূল কয়, আমি কেমনে দেখবো? আমি তো জন্মই লই নাই। আবার প্রশ্ন করেন, আলাম ইয়াজআল, আলাম নাজাল, 2টাই কেরাত। আলাম ইয়াজআল কাইদাহুম, আলাম নাজাল কাইদাহুম, আমি আল্লাহ কি তাদের ষড়যন্ত্রকে করি নাই? ফি তাদলিল, নস্যাৎ, আমি কি কাফেরদের ষড়যন্ত্রকে নস্যাৎ করি নাই? রাসূল কয়, আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝি না, ঘটনা কোন? আল্লাহ এবার ঘটনা শুরু করেছেন, ওয়া আরসালা আলাইহিম তৈরান আবাবিল। ঘটনা শুনেন বন্ধু, এই আল্লাহর ঘর ভাঙ্গার জন্য আপনার দাদার শাসন আমলে, আপনার দাদার শাসন আমলে যখন আপনার দাদা এই ঘরের মুতাওয়াল্লি ছিলেন, মক্কার নেতা ছিলেন, ওই সময় ইয়ামেনের গভর্নর আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘর ভাঙ্গার জন্য এসেছিলেন। ওই সময় আপনার রব আরসালা আলাইহিম তৈরান আবাবিল, পাঠিয়েছিলেন আপনার রব হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য। কি পাঠাইছিলেন? তৈরান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। যেরকম সুবহানাল্লাহ। আবাবিল এটা পাখির নাম না, আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। কোন আবাবিল শব্দ অর্থ কি? ঝাঁকে ঝাঁকে। ইব্বুলুনের বহু বচন আবাবিল, অথবা ইব্বিলুনের বহু বচন আবাবিল, মানে দলে দলে, জামাতান বাদা জামাতিন। আবাবিল কা ক্যা মানা? জামাতান বাদা জামাতিন, দরজাতান বাদা দরজাতিন, দলের পরের দল, দলের পরের দল, অসংখ্য পাখির দল আপনার রব হস্তি বাহিনীর বিরুদ্ধে পাঠাইলেন। সুবহানাল্লাহ। নবী ডাক দেয়া কয়, এরপরে কি হয়েছে?
এত পাখি পাঠায় কি করছেন আল্লাহ তারমিম বেহিজারাতিম মিন সিজিল, পাখিরা নিক্ষেপ করেছিল, বম্পিং করেছিল হস্তি বাহিনীর উপরে। বেহিজারাতিন এমন পাথর, মিন সিজিল যে পাথর কাঁচা মাটি আগুন দিয়ে পুরায় তৈরি করেছিলেন আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। হেজারাতুন মানে পাথর, এমনি গতানুগতিক পাহাড়ি যে পাথরগুলো এগুলোকে হেজারা বলা হয়, কিন্তু সিজ্জিল মানে কোন পাথর? সিজ্জিল বলা হয় আল্লাহ তৈরি। আরব দেশে পাথরের অভাব নাই। আরব দেশ তো পাথরের দেশ, আরব দেশ মরুভূমির দেশ, পাথর আর বালুর দেশ। কিন্তু ওই পাথর নয় যে পাথর পাহাড়ে আল্লাহ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীর উপরে ওই পাখি দিয়া যে পাথর প্রেরণ করেছিলেন, ওই পাথর আরবের জাতিগত যে পাথর এগুলো নয়, এগুলো ছিল বিহিজারাতিম মিন সিজিল। এই পাথরগুলো ছিল সিজিল পাথর। সিজিল পাথর কাকে বলে? ফেরেশতা দিয়া, কাদা মাটি দিয়া, কাদা মাটি দিয়ে ফেরেশতা দিয়ে আল্লাহ ছোট মার্বেলের মতো এই পাথরগুলো বানাইছে। বানাই আবার কুদরতি কারখানায় পুরাইছে। আল্লাহু আকবার। কুদরতি ব্রিক পিলে পুরাইছে, পুরাই আবার আর্টম্যানের কাছে ফেরেশতা দিয়ে আবার নাম লেখছে। এক পাশে পাখির নাম, আরেক পাশে দুশ্মনের নাম লেখা। এরপরে পাখিকে অর্ডার দিছে পাথরগুলো হাতে নাও, যার নাম যার গায়ে লেখা সেই পাথর বহন করবা। যার গায়ে মারা লাগবে লেখা তার গায়ে বম্পিং করবা, অন্য কারো মাথায় নয়। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমার বন্ধু আপনার রব হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য পাঠাইলেন পাখি। আবাবিল দলে 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 দলে, তারমিহিম পাখিরা বুম্পিং করেছিল, নিক্ষেপ করেছিল হস্তি বাহিনীর উপরে। তারমিহিম মানে তারমি আলাইহিম, হস্তি বাহিনীর বিরুদ্ধে পাথর নিক্ষেপ করেছিল পাখিরা। বেহিজারাতিন এমন পাথর দ্বারা, মিন সিজিল যে পাথর কাঁচা মাটি পুরানোর পরে তৈরি করা হয়েছিল। সুবহানাল্লাহ। সিজিলের উর্দু হলো টিকরি। সিজিলকে উর্দুতে क्या कहता है? টিকরি कहता है। টিকরি, সিজিল অর্থ হলো টিকরি। টিকরি কারে গো জানেন? ওই আগের দিনে যারা হুক্কা খাইতো, কি খাইতো মনে আছে? হুক্কা খাইতো, নারকেলের হুক্কা খুঁত করে টানতো, মনে আছে? এখন তো 2 আঙ্গুলে আউনের কারণে এটি শেষ। এখন খালি এমনি মারো ফুট, কত ঠিক কিনা? এই 2 আঙ্গুলে আউনের আগে উক্কা আসিল কিনা? কোন আসিল কিনা? উক্কার মাথায় কলকি দিত কিনা? কলকি, কলকির মুখের মধ্যে একটা মাটি দিয়ে গোলগোলে মার্বেল বানায় দিত, ঠিক কিনা? এইটার উপরে দিত তামাক, তামাকের উপরে দিত টিকিয়া, কথা কোন ঠিক কিনা? টিকিয়ার আগুনটা তামাকে টানতো, তামাকের ধোঁয়াটা ওই টিকরিটার নিচে দিয়ে ছিদ্র দিয়ে ঢুকতো, নারকেলে ঢুকতো। নারকেলের মাঝে পানি দেওয়া, টান দিলে পানিটা গড় গড় শব্দ করতো, ওই দিক দিয়ে ধোঁয়া যাইতো, নেশা হইতো। এটা হুক্কা খাওয়া, কথা কোন ঠিক কিনা? ওই যে কলকির মুখের মাঝে গুলগুল্লেটা দিত, এটা কাঁচা মাটির তৈরি, কিন্তু ওই টিকরির আগুনে আগুনে ফুরাইতে ফুরাইতে পরে এটা কি হয়ে গেছে? সিজিল হয়ে গেছে। এটা ছিল কাঁচা মাটির, কিন্তু ওই টিক্কার আগুনে ফুরাইতে ফুরাইতে কাঁচা মাটি ফুরাইয়া পরে কি হয়ে গেছে? সিজিল হয়ে গেছে। ওই সিজিলকে টিকরি বলে। আমার দাদাই কইতো, কিরে উক্কা উক্কা কলকি আছে, টিকরি কই? কলকি আছে, টিকরি কই? টিকরি ছাড়া যদি তামক দেয়, তামক তো সিদ্ধতে ভরে দিব, মনে আছে? তামক তো ছিদ্রতে ভরে না যায়, মুখের মধ্যে কি দেয়? একটা ছোট্ট টিকরি দিত। এটাকে আরবিতে বলে সিজিল। আল্লাহ ফাজালাহুম কাসফিম মাকুল, ফলে করে দিলেন আপনার রব হস্তি বাহিনীকে কর্তিত গাছের মতো। যেরকম আল্লাহু আকবার। ফাজালাহুম কাসফিম মাকুল, ফলে করে দিলেন আপনার রব হস্তি বাহিনীকে কর্তিত গাছের মতো। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট পাখিগুলো দিয়া ছোট ছোট সোনা বলে ডাইলের মতো পাথরগুলো দিয়ে আঘাত করছে, মাথায় আঘাত করছে, মাথা দিয়ে ঢুইকা নারী বুড়ি সব লইয়া প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। একটা পাথরে একটা হাতি ধ্বংস হওয়ার যথেষ্ট। একটা মার্বেলের মতো পাথরের আঘাতে একটা হাতি পাউডার হয়ে মাটির সাথে মিশে যায়। ফাজালাহুম কাসফিম মাকুল। আল্লাহ কহে, রহে বন্ধু, আপনার রব হস্তি বাহিনীকে করে দিয়েছেন কর্তিত ঘাসের মতো। কর্তিত ঘাস কারে কয়? মুফাসসিরিনে কেরাম বলেন, ওই সারির মধ্যে যখন মহিষ পালকরা ঘাস কাইটে দেয় রাত্রে, ওই যে কাঁচা কেরগুলো কাইটে সারিতে দেয়, দেয় কিনা? গরুরে দেয়, মহিষরে দেয়। তখন এই শুকনা কেরগুলো গরুরা রাতভর সাবায়, কতক্ষণ খাড়ায় খাড়ায় সাবায়, এরপরে শুয়ে পড়ে, শুয়ে শুয়ে সাবায়।
যখন লাস্টে চাবাইতে চাবাইতে দেখে যে এটির মধ্যে আর কোনো রস নাই, তখন সাবানো এইগুলো ফালায় দেয়, গরু মহিষ নিচে ফালায় দেয়, তুষের মতো দেখা যায়। এই তুষের মতো চাবাইত খড়গুলোকে বলা হয় আসফুন মাকুলুন, চাবাইত ঘাসের কণা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাজালাহুম কাসফিম মাকুল, ফলে করে দিলেন সে আল্লাহর ঘরের প্রহরীরা, খোদার ঘরের প্রহরীরা, বাইতুল্লাহর প্রহরীরা এই হস্তি বাহিনীকে চাবাইত ঘাসের কণার মতো পাউডার বানায় দিলেন। জোরে করে আল্লাহু আকবার। এতক্ষণ শানে নজুল বললাম এবং তরজমা বললাম, এবার তাফসীর শুরু হবে। শুনতে রাজি আছেননি? আল্লাহ কো আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? আচ্ছা, এই কথাটা আল্লাহ কেমনে বললেন? আল্লাহ কি অবুঝ? আল্লাহ কি অবুঝ? তা আল্লাহ কেমনে বলেন আপনি কি দেখেন নাই? নবী দেখবে কেমনে? নবী কি জন্ম হয়েছে? ওই সময় নবীর জন্ম হয়েছে? নবীর জন্মের 50 দিন আগের ঘটনা। তাহলে কেন বললেন আলাম তারা? মুফাসসিরিন কেন প্রশ্ন করেন যে এখানে আল্লাহ কেন আলাম তারা বললেন? তো তারা জবাব দিতেছে, আলাম তারা বলছে মানে এখানে আলাম তারা অর্থ হলো আলাম তাসমা। রসুল আপনি দেখেন না ঠিক আছে, কিন্তু আপনি কি শোনেনও নাই? আপনার বয়স এখন 50 হয়ে গেছে, আপনার জন্মের আগের ঘটনা ঠিক আছে। আমি 73 জন্ম। আমার জন্ম কত? 10-10-73 আমার জন্ম। আমার বয়স 49 রানিং বা 50 শুরু হয়েছে। আমি স্বাধীনতা যুদ্ধ দেখি নাই, তাই বলে কি স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পড়ি নাই? পড়ছি কিনা? এখন তো সব যুদ্ধ স্বাধীনতার ব্যাপারে বক্তব্য দিতে গেলে আমি 3 ঘন্টা বক্তব্য দিতে পারবো। কয় হাজার লোক শহীদ হয়েছে, পাক হানাদার বাহিনী কি করছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে কি করছিল, কোথায় সিলিন্ডার করছে। আমি তো ছিলাম না তখন, কিন্তু লেখাপড়া করছি কিনা এই ব্যাপারে আমরা পড়ছি কিনা? কতক্ষণ ঠিক কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বলে, আমার বন্ধু আলাম তারা, আপনি কি দেখেন নাই? মুফাসসিরিন কেরাম বলেন এখানে দেখেন নাই অর্থ হলো আপনি কি শুনেন নাই? যেরকম আল্লাহু আকবার। তাহলে অর্থ কি হবে? আলাম তাসমা। আলাম তার অর্থ কি হবে? আলাম তাসমা। আয় মেরে পিয়ার হাবিব কে আপ শোনা নেই? আপনি দেখেন নাই যেহেতু জন্ম হয় নাই, কিন্তু আপনি কি শুনেনও নাই? তাহলে এখানে আলাম তার অর্থ কি হবে? আলাম তাসমা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন আলাম তারাম, আমার বন্ধু আপনি কি দেখেন নাই? মুফাসসিরিন কেরাম বলে আল্লাহ এমন কথা কেন বললেন? তার বন্ধু দেখেন নাই বললেন কেন? তার বন্ধু দেখবে কেন? বন্ধুর তো জন্ম হয় নাই। সুতরাং এখানে আলাম তারার অর্থ হবে আলাম তাসমা, আপনি কি শুনেন নাই? কিন্তু অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেন এই তাফসীর আমরা মানতে রাজি না। কারণ যদি আলাম তারার অর্থ আলাম তাসমা হয়, তা আলাম তাসমা শব্দর তো আরবি, ওইটা দিয়ে সূরাটা বানাইতেন। আল্লাহ বলতেন আলাম তাসমা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম তারা না বলে আলাম তাসমাই তো বলতে পারতেন। যেহেতু আল্লাহ আলাম তাসমা না বলে আলাম তারা বলেছেন, এখানে কোনো রহস্য আছে, খুঁজতে হবে। এই রহস্য খুঁজতে 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 আল্লাহ নবীজির হাদিস পেয়ে গেছে মুফাসসির। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একদিন বাইতুল্লাহ থেকে ঘরে আসলাম। আসার পরে দেখি আবু বকর আমার কাছে এক বৃদ্ধ লোক নিয়ে আইছে। কিরে আবু বকর, বুড়ারে কোত্থেকে নিয়ে আইলা? আবু বকর বলে আমার মেয়ে আসমা এই বুড়ারে আমগো ঘরে আটকাইছে। কেমনে? এই বুড়া ডেলি আমগো ঘরে ভিক্ষা খুঁজতে আসে। কি খুঁজতে আসে? গ্রামে ভিক্ষু খায় না গো, দেন গো খরাত, দেন গো চাউল, দেন গো এ দেন গো হে দেন গো। চাই কেন মহিলারা? মহিলা আসে, পুরুষ আসে, বুড়া বেড়ান আসে। আজকালের দিনে দান নিতে হবে। দান দেন গো, দান দেন। মা সকলটা দান দেন গো, 1 পোয়া দান দেন। আমি অসল গরিব। দান দেয়, চাউল দেয়, শস্য দেয়, যে দেশে যেটা আছে এইটাই দেয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। হযরত আসমা, আবু বকরের 2টা মাইয়া। কয়টা মাইয়া? হযরত আসমা, আয়েশা। আয়েশা হলো 10 বছর ছোট, আসমা হলো 10 বছরের বড়। আসমা যখন হয়েছে আয়েশা তখন হয় নাই। আসমা বিয়ার লায়ক হয়ে গেছে, আর আয়েশা একদম ছোট কোলে। এই বিয়ার লায়ক মাইয়াটা গড়ে থাকে পর্দার মধ্যে। ফকির ভিক্ষা চাইলে উম্মে রুমান গলে আসমা করে ভিক্ষা দেয়। যে মেয়ে ঘরে থাকে ডাঙ্গর, এই মেয়েরা তো ফকির মিসকিনে ভিক্ষা দেয়। কতক্ষণ ঠিক কিনা? কারণ হ্যাঁ তো ঘরেই থাকে, কোনো কাজ নাই। ফকির টকির আইলে ওই বিয়ার লায়ক মেয়েটা দেয় কি ভিক্ষা দেয়। তো মহিলা জিগায় আপনার বিয়ে হয়েছে গো? কয় না, জামাই দেখতাম। এমনি কিন্তু একটা প্রচার হয়, কয় কিনা ওর ফকির বেটি যায় দক্ষিণে বাড়িতে, কয় আপনারা কুদ্দুসরে বিয়ে করাইছো না? এই বাড়িতে গেছিলাম, একটা মাইয়া দেখছি চাঁদের মতো সুন্দর, আপনারা খবর ফাটা হয়।
তখন কিন্তু এইভাবে লিঙ্ক তৈরি হয়ে হয়ে পরে বিয়ার গপ্প আসে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সাধারণত ডাঙ্গর মেয়ের দিয়াই মহিলাদেরকে কি দেওয়ায়, ঘরের বিয়া ভিক্ষা দেওয়ায়। এক উসিলাই ওই ফকির বেটি তো 10 ঘরে যায়, আমার মাইটা দেখিয়া অন্য জায়গায় গল্প করবো যে এই উত্তর বাড়িতে একটা মাইয়া আছে গো, আনন আপনার ফুলার লাগিয়া বাত্তি সারা গছ জ্বলবো, কতক্ষণ ঠিক কিনা? তো এইভাবে তো প্রচার হয়, কতক্ষণ ঠিক কিনা? হযরতে আসমা ডেলি খয়রাতিদেরকে খয়রাত দেন। হঠাৎ করে এক চাচা আইছে, আসমা কো চাচা আপনি ডেলি আহেন কি লেগে? কো বাবা আমি মক্কা এলাকা ছাড়া অন্য কোনো এলাকা চিনি না, এই জন্য প্রতিদিন আসছি। ও আচ্ছা আচ্ছা আইসেন, এটা কোনো অসুবিধা নাই। বাদ বাকি ভিক্ষুকরা বিশুদ্ধবার আইলে আরেক বিশুদ্ধবার আই, আর শুক্রবারে যায় আরেক এলাকায়, শনিবারে যায় ওই এলাকায় ওই তারান্দি এলাকায়, রবিবারে যায় ওই এলাকায়, বুধবারে যায় আবার ওই শস্যবাড়ি এলাকায়, বিশুদ্ধবারে যায় আরেক এলাকায়। প্রতিদিন একবারই তাইলে তোর প্রতিদিন ভিক্ষা দেয় না, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আপনি যে ডেলি আহেন কারণটা কি? চাচাই ক মা কেন ডেলি আসে এই কথা বললে তুমি বুঝবা না। কে বুঝবে? তোমার বাবাই বুঝবে, তোমার বাবা আবু বকর বুঝবে, ওনাকে আসলে ওনার সামনে বললে ভালো হইতো। তা আসমা কয় ঠিক আছে তাহলে আপনি ভাত খান, ভাত খান, আমার আব্বা নামাজটা পড়ে আহোক, পরে বাবারে বলবো না। বাস গরিব ভাত খায় বৈশা। আবু বকর আইছে, আসমা আব্বু এই লোকটা ডেলি আমগো বাইতে আহে, আমার কোনো আপত্তি নেই, ডেলি তারা ভিক্ষা দেই, কিন্তু এটা জানার বিষয় হলো দেখতে দেখা যায় আরবি না, আফ্রিকানি, আফ্রিকানি চেহারা, কালো, আবার হাত একটা বাঙ্গা, ফাও একটা বাঙ্গা, লাঠিতে বর্দে বর্ণ হাজা, আহত, যুদ্ধ আহতর মতো মনে হয়। ওমা আবার ভাষা আরবি না, চেহারাও আরবি না, ভাষাও আফ্রিকানি, চেহারাও আফ্রিকানি, আবার হাত বাঙ্গা, ফাও বাঙ্গা, এক চোখে দেখে না, এক কানে শুনে না। এটা জিজ্ঞাসা করছি, সে বলে তুমি বুঝবে না, তোমার বাপে বুঝবে, তুমি জিগাও তো কি ঘটনা। আবু বকর কয় চাচা বলেন কি ঘটনা, আপনার বাড়ি কই, ডেলি আহেন কেন? লোকটা কান্দে, আবু বকর তোমার সঙ্গে বলবো না, নবীর দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ, তোমার সামনে বলবো না, কার দরবারে নিয়ে যাও? নবীর দরবারে। আবু বকর কয় কেন? কয় কারণ আছে, পরে বলবো। সিদ্দিক আকবর লোকটাকে নিয়ে রওনা করছে নবীজির দরবারে। আসমা বোরকা পড়ছে, কি ঘটনা সেও শুনবে, সেও পড়ছে বোরকা। আসমা রওনা করছে নবীজির দরবারে যাওয়ার পরে আবু বকর বলে রসুল গো, এই লোকটাকে জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায়, কোত্থেকে আসছে, কবে আসছে, টেলি আমগো করে ভিক্ষা খোঁজে, ঘটনাটা কি? আল্লাহর হাবিব কয় চাচা বলেন আপনার বাড়ি কই? চেহারায় তো দেখা যায় আফ্রিকানি, আবার ভাষাও তো আরবি নয়, আপনি কি অন্য এলাকা চিনেন না, শুধু মক্কার আশপাশে চিনেন, কারণ কি? চাচা ডাক দিয়ে কয় আমার নিরাপত্তা দিবেন কিনা কোন, আগে আমার জানেন নিরাপত্তা দেন, এরপরে আমি সকল কথা খুলে বলতে রাজি আছি। আল্লাহু আকবার। রসুল কয় আমি 100% আপনার নিরাপত্তা দিলাম, কেউ আপনার উপরে আক্রমণ করবে না, আপনি বলেন আপনি কবে আসছেন, কি সমস্যার, বাড়ি কই, পরিচয় বলেন। চাচা ডাক দিয়ে কয় রসুল গো, ও গো রহমতুল্লিল আলামিন, আমার বাড়ি ইথিওপিয়া। আল্লাহু আকবার। আমার বাড়ি আবেশিনিয়ায়। হাসা তোমার বাড়ি আবেশিনিয়া? কহ তুমি আমগো মক্কায় আইলা কবে? আমি যখন মক্কায় এসেছি তখন নবী গো আপনার জন্ম হয় নাই, তখন আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন, তখন আপনার মা আমিনা 8 মাসের গর্ভবতী ছিলেন। আল্লাহু আকবার। রসুলকে বলো কি? কহ আমার বয়স 100-র কাছে। আল্লাহু আকবার। আমি যখন মক্কায় এসেছি ওই সময় আপনার নবীর জন্ম হয় নাই। রসুল গো ওই সময় আপনার জন্ম হয় নাই। হাসানি কয় হ, এটা কোন সময় কিভাবে আইছো? তখন কয় আমার নিরাপত্তা দিছেন। দিছি। মারবেন না তো? কয় না আমি মারবো না। কথা হইলে শুনেন, আব্রাহা নামক এক বাদশা বাইতুল্লাহ আক্রমণ করেছিল, তখন বাইতুল্লাহর মোতাল্লি ছিল আপনার দাদা। এটা শুনছেননি? নবী কই শুনছি। আল্লাহু আকবার। ওমা এটা নিয়ে তো গতকালকে সূরা নাযিল হয়েছে আমার উপরে। কবে? গত পরশুদিন। এই ঘটনা তো আমি দাদার মুখে শুনছি, চাচাগোর মুখে শুনছি, আবার আল্লাহ কোরআন দিয়ে আলাম তারা সূরা দিয়ে আমার বুঝাইছে। আল্লাহু আকবার। তাহলে তো সব জানেন বাবারে। ওই দিন আব্রাহা বাদশা যখন 12,000 সৈন্য আনলো ইথিওপিয়ার থেকে, 10টা হাতি আনলো ইথিওপিয়ার থেকে, তখন আমাদেরকে নাজাশি বাদশা দিয়েছিল ইথিওপিয়ার থেকে 12,000 সেনাদল দিয়েছিল, 10টা হাতি দিয়েছিল। 10টা হাতির জন্য 10টা ড্রাইভার ছিল, আমি ছিলাম বড় হাতির ড্রাইভার। আল্লাহু আকবার।
আমার যে হাতিটা ছিল এ হাতির নাম ছিল মাহমুদ। কি নাম? ওই হাতিটার নাম ছিল মাহমুদ। এ হাতিটা সবার আগে থাকতো। আমাদেরকে আনছে, আমরা তো জানি না আল্লাহর ঘর ভাঙতে আনছে, আমরা জানি কোনো যুদ্ধের জন্য রওনা করছে। ইথিওপিয়ার বাদশা নাজাশি আম করে দিছে, হাতি চালক ছাড়া চালানো যায় না। প্রাইভেট কার কিনলে যেরকম ড্রাইভার রাখা লাগে, নিজে চালান যায় না, হাতি কিনলেও ড্রাইভার রাখা লাগে। সবাই হাতি চালাইতে জানে না, এই জন্য 10টা হাতির জন্য সরকারি 10টা ড্রাইভার দিছিল। আমি বড় হাতির ড্রাইভার ছিলাম। আল্লাহু আকবার। যখন আমাদেরকে ইথিওপিয়ার থেকে ইয়েমেন আসে, ইয়েমেন থেকে যখন মক্কার দিকে রওনা করে, মক্কার যখন কিনারে ওয়াদিয়ে মুহাসসর নামক জায়গায় আমরা পৌঁছে যাই, ওয়াদিয়ে মুহাসসর আসার পরে হাতিকে সামনে আগাইতে বলে আগায় না, ডাইনে যায়, বামে যায়, পিছনে যায়, কিন্তু সামনের দিকে যাইতে চায় না। তখন অন্য কেউ না বুঝলে আমি বুঝছিলাম সামনে গেলে বিপদ আছে, আল্লাহর ঘরের প্রহরীরা আমাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহু আকবার। আমরা 3 দিন পর্যন্ত আবদ্ধ ছিলাম, আমাদেরকে কানাউল্লা ধরছিল, আমরা রাস্তাঘাট খুঁজে পাইতেছিলাম না। 3 দিন পর্যন্ত আমাদেরকে আবদ্ধ করে রাখছিল, আমাদেরকে কানাউল্লা ঘুরাইতেছিল, আর পাখির ঝাঁক আমাদের মাথার উপর উড়াল দিতে দেখছিলাম। যখন পাখিদের দল আমাদের মাথার উপর ওল মারছিল, ওই সময় আমি পলানোর চেষ্টা করছিলাম, কিন্তু আব্রাহার আক্রমণ থেকে বাঁচতে পারবো না, এর আক্রোশ থেকে বাঁচতে পারবো না, এই জন্য পলানোর সাহস পাই নাই। কিন্তু মনে মনে আমি তওবা করছিলাম, আল্লাহ আমরা জানি না তোমার ঘর ভাঙার জন্য আমাদেরকে এনেছে, সবার মনে কি আছে আমি জানি না, তবে আমার মনের খবর তুমি তো জানো। আমি আল্লাহর ঘর ভাঙার পক্ষে নয়, আমি খোদার ঘর ভাঙতে যাব না। আল্লাহ তুমি আমার জীবন ভিক্ষা দাও, আমার জানে তুমি বাঁচায় রাখো। দুশমনদের ধ্বংসলীলার বয়ান আমি যেন আমার মুখে মক্কাবাসীদেরকে শোনাইতে পারি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন 2 দিন পর্যন্ত পাখিরা উড়েছে, তখনই আমার পালপিটেশন শুরু হয়ে গেছে, নিশ্চয়ই বোম্পিং শুরু হবে, আমাদের উপর আযাব আসবে। তৃতীয়বার যখন বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়েছে, তখন আমি লাফ দিয়ে হাতির পিঠের থেকে হাতির পেটের নিচে গেলাম, দেখলাম হাতিরাও কাত হয়ে পড়ে গেল। আল্লাহর কাছে কাঁদতে শুরু করলাম, আল্লাহ আমি জীবন ভিক্ষা চাই, আমি তোমার ঘর ভাঙ্গার পক্ষে ছিলাম না, এখনো নাই, আগেও নাই। আমি জানতাম না সরকারি চাকরি করে বলে এখানে আসছি, মৌলবীদেরকে মারার ইচ্ছা আমার নাই। আমি পুলিশ বলেই শুধু মৌলবী মারবো এটা কোনো কথা নয়, চাকরি বাঁচানোর জন্য আইছি। সব পুলিশরা কিন্তু আলেমদের উপরে গুলি চালায় না, টিয়ার সেল চালায় না, কথা কোন ঠিক কিনা? 2-1টা আসে তিনি সরকারের ক্যাডার, কথা কোন ঠিক কিনা? এরাই শুধু মারে, সবটি মারে না, ওরা শুধু চাকরি রক্ষার জন্য আসে। আল্লাহ তদ্রুপ ছিল ওই বুড়া মাহমুদ হাতির ড্রাইভার। উনি কয়, রাসূল গো, আমি বাইতুল্লাহ ভাঙ্গার পক্ষে ছিলাম না, আল্লাহর কাছে বলছি, আল্লাহ তোমার ঘর ভাঙতে আমি আসি নাই, চাকরি করে পেটের দায়ে আমি আইছিলাম, তোমার ঘর ভাঙতে আসছে আমি আগে জানতাম না, আগে জানলে আমি আসতাম না, আমি আইসে গেছি, তুমি আমার জীবন ভিক্ষা দাও, আমাকে জানে বাঁচায় রাখো, পুঙ্গ করে ফালায় রাখো, তবু বাইরো না। ওই সময় পাথর মারা শুরু হয়ে গেছে, পাথরে সব পাউডার হয়ে গেছে। আমার কে যেন কুলে করে নিয়ে পাহাড়ের গুহার মধ্যে শুয়ে রাখছে। 3 দিন পরে আমার জ্ঞান ফিরে আসছে। জ্ঞান ফিরে আসার পরে দেখি আমার একটা হাত নাই, একটা পাও নাই, পিছন দিকে ফিরে দেখি একটা হাতিও নাই, হাতি চালকও নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে চাচারে জড়ায় ধরছে, চাচা তুই কালমা পড়ছনি? লোকটা কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই হাতি চালকও কালমা পড়ে মুসলমান হয়ে যায়। হাতি চালকের বক্তৃতা শোনার পরে নবী ডাক দেয়া, আল্লাহ সাদাকাতা ওয়াদাকা ইয়া আল্লাহ। যারা কোন আল্লাহু আকবার। ওগো আল্লাহ, তোমার অঙ্গীকার সত্য, আমি এতদিন বুঝি নাই তুমি আমাকে আলাম তারা কেন বলেছিলাম। আজকে ঘটনার ডাইরেক্ট যিনি জড়িত ওই মানুষের সাক্ষাৎকার শোনার পরে আমার বুঝে এসেছে তুমি কেন আলাম তারা বলেছ আমাকে। আল্লাহু আকবার। ওগো আল্লাহ, যদিও ঘটনা আমি দেখি নাই, কিন্তু ঘটনার সাথে যিনি জড়িত ছিলেন ওনার থেকে ডাইরেক্ট শোনার কারণে না দেখলেও আমি দেখছি তুমি আলাম তারা বলছো, এটাই সত্য। এই রহস্য আমার এতক্ষণে বুঝাইছে। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহর ঘর রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ঘরে মাত্র 12,500 নবী গেছে, কয় হাজার? মক্কা নগরে হজ করার জন্য মাত্র 12,500 নবী গেছে।
এর বেশি যায় নাই। অথচ বাইতুল মুকাদ্দাস আমাদের পুরাতন কেবলা, আমাদের নবী হিজরতের পরে সেই দিকে 17 মাস ফিরে নামাজ আদায় করেছেন। এখানে একসাথে 1.25 লক্ষ নবী নামাজ আদায় করেছেন। আল্লাহ তার ঘর বাইতুল্লাহকে রক্ষা করার জন্য যদি আবাবিল পাখি পাঠাইতে পারে, বাইতুল মুকাদ্দাস যেখানে 1.25 লক্ষ নবী মেরাজের রাত্রে আমগো নবীর পিছন দিয়ে ইক্তাদাই তো হাজার ইমাম বলেছিলেন, ওই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে 1.25 লক্ষ নবীর কদমের বরকতে ভূষিত ভূমি, এই বাইতুল মুকাদ্দাস বেঈমান কোনোদিন দখল করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? 1.25 লক্ষ নবীর কদম পড়ছে বাইতুল মুকাদ্দাসে, 1 নম্বর। 2 নম্বর 10,000 নবীর কবর বাইতুল মুকাদ্দাসে। কোন বর্ণনা পাওয়া যায় 25,000 পয়গম্বর, জোরে আল্লাহু আকবার। 3 নম্বর রহমতুল লিল আলামিন ইমামতি করেছেন বাইতুল মুকাদ্দাসে, মেরাজ করেছেন তিনি বাইতুল মুকাদ্দাস দিয়া। ও বন্ধু, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাতৃভূমি বাইতুল মুকাদ্দাস, এখানে তিনি জীবন কাটাইছেন, এখানে দুনিয়াতে বিদায় নিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন। ঈসা আলাইহিস সালামকে এখান থেকে আকাশে ওঠানো হয়েছে, আল্লাহু আকবার। হযরতে মরিয়ম, যাকে হাশরের ময়দানে আল্লাহ তার বন্ধুর সাথে বিয়ে দিবেন, আল্লাহু আকবার। হযরতে আসিয়া মরিয়মের সাথে জান্নাতে আমাদের নবীর বিয়ে হবে, সে মরিয়মের জন্মস্থান এই বাইতুল মুকাদ্দাস। স্বামী ছাড়া তার গর্ভে ঈসা দান করেছেন আমার আল্লাহ। কথা ঠিক কিনা? সবচেয়ে বড় কথা, এই বাইতুল মুকাদ্দাসে ও মুসলমান হাশরের ময়দানের স্টেজ কায়েম হবে, বলেন আল্লাহু আকবার। তাম পৃথিবী হবে ময়দান হাশরের প্যান্ডেল। আর বাইতুল মুকাদ্দাস থেকে আরাফার ময়দান পর্যন্ত এই 1500 কিলোমিটার এটাও স্টেজ, বলেন আল্লাহু আকবার। এই প্যান্ডেলটা কত বড় স্টেজটা সুজম, আল্লাহ তাম দুনিয়াটা জুড়ে হবে প্যান্ডেল। 2 ভাগ আছে পানি, 1 ভাগ আছে স্থল। এই 2 ভাগ পানিকে স্থল বানাইবে, পুরোটাকে স্থল বানাইয়া এটাকে আবার টান দিয়ে আল্লাহ কোটি কোটি গুণ বড় বানাইবেন। আল্লাহ বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ জমিনের আকৃতি বদলে দিবেন। এখনের জমিন গাছ লাগাইলে চারা উঠে, বীজ লাগাইলে গাছ উঠে, তখনকার জমিন হবে তামার মতো, সীসার মতো। তাম পৃথিবীটা টান দিয়া নান রুটি, তন্দুর রুটি যেরকম কারিগর টান দিলে রবারের মতো বড় হয়, আল্লাহ পৃথিবী টান দিয়ে আরো কোটি কোটি গুণ বড় বানাবেন। তাম পৃথিবী হবে প্যান্ডেল। আর আরাফার ময়দান থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হবে স্টেজ, জোরে কোন আল্লাহু আকবার। সেখান থেকে আল্লাহ বিচার কাজ পরিচালনা করবেন। এই জায়গা কোনোদিন বেঈমান দখল করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? 3.5 লক্ষ অত্যাধুনিক সমরবিদ ইসরায়েলি সেনারা, সাথে আমেরিকা ব্রিটেনের সৈন্যরাও আছে। ওই পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী মার্কাবা ট্যাঙ্কের মালিক ও মুসলমান, দামি দামি অ্যাপাচি হেলিকপ্টার দিয়া 3.5 লক্ষ সেনা, মাত্র 42 কিলোমিটারের দেশ, 10.5 কিলোমিটার ফাঁসে, 42 কিলোমিটার লম্বা, 22 লক্ষ মানুষের বসবাস। এই ফিলিস্তিনকে 4 দিক থেকে ঘেরাও করে বোম্পিং শুরু করেছে। বৃষ্টির মতো বাড়িঘর ভাঙতেছে। বাড়িঘর ভাঙতে পারো, হামাসকে সিলিন্ডার করাইতে পারবা না। কথা ঠিক না? এরা আল্লাহু আকবার করে মারে, আর বেঈমানরা জাহান্নামে চলে যায়। রাইফেল দিয়ে গুলি করে, মার্কাবা ট্যাঙ্ক আগুন ধরে যায়। আল্লাহু আকবার। পিস্তলে গুলি তো মাত্র সাপোর্ট, মাত্র আসল শক্তি হলো কি? নারায়ে তাকবীর। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ
ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন। চিল্লায় কর মারহাবা। নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا কতক্ষণ ঠিক কি না لا نخاف আওয়ামী লীগ ولا نخاف বিএমপি বলেন ঠিক কি না এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল হাদিসের আলো উলামায়ে হাক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। এ মুসলমান হামাস যারা এরা হযরত ঈসা আলাইহিস সালামের দলের সাথে মিলে যাবে, হযরত ইমামে মেহেদীর দলের সাথে মিলে যাবে। যত ইসলামের কোরআনের দলগুলো আছে বাংলাদেশে এরা ক্ষমতার দলে মিলুক আর না মিলুক ইমামে মেহেদীর দলে এরা মিলবেই মিলবে। কথা কোন ঠিক কিনা? হযরত হাফিজ হুজুর মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি বটগাছ দিয়ে এর সাথে সাথে টকরাও দিয়েছি, ক্ষমতার জন্য নয়। বটগাছ আর লাঙ্গলে ছিল ওই সময়। কথা কোন ঠিক কিনা? নৌকা দানের শীষের নামও জানতো না কেউ, শুধু বটগাছ আর দানের শীষ আর মেজর জলিলের হারিকেন। কথা কোন ঠিক কিনা? আর ছিল মশাল। কথা কোন ঠিক কিনা? ওই সময় নৌকা দানের শীষ চিন্ত না, চিন্ত লাঙ্গল। কথা কোন ঠিক কিনা? ওই লাঙ্গলের সাথে সেকেন্ড হয়েছিল হাফিজ হুজুর বটগাছে, এরশাদ কারচুপি করে নিয়ে গেছিল প্রেসিডেন্ট নির্বাচনে, হাফিজ হুজুর ফাঁস করছিল। কথা কোন ঠিক কিনা? ওই দিন হাফিজ হুজুর বলছিল লয়ে যা বেটা, লয়ে যা, ক্ষমতা লয়ে যা, প্রেসিডেন্ট হওয়া দাবি নাই। মনে রাখিস আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, ইমামে মেহেদীর দলে নাম লেখানোর জন্য খেলাফত আন্দোলন তৈরি করেছে। কথা কোন ঠিক কিনা? পীর সাহেব চরমনায় এই কথাই বলে, শাইখুল হাদিস ওই কথাই বলে, আমিনী সাহেব এই কথাই বলছেন, হেফাজতের আমির এই কথাই বলেছেন, সত্যের পক্ষে থাকবা, বলিষ্ঠ কথা বলবা, বাতিলের সাথে আপোষ করবা না। তোমরা ইমামে মেহেদীর দলের সাথে মিলে যাইবা, ইমামে মেহেদীর সৈনিক হলে নিশ্চিত তুমি দাজ্জালের অপমান থেকে বাঁচতে পারবা। কথা ঠিক কিনা? আজকে নবীর দলে যারা নাম লিখিয়েছে, নবীর সৈনিক ইসলামী যুব সংগম, আল্লাহ এদেরকে নবীজির দলভুক্ত করে দেখ। জোরে কোন আমিন। নবীজির বংশধর ইমামে মেহেদীর দলভুক্ত করে দেখ, হযরত ঈসা আলাইহিস সালামের দলভুক্ত করে দেখ। জোরে কোন আমিন। ও মুসলমানেরা, যদি যাত্রা দিত, ফিরানোর কেউ ছিল না, চেয়ারম্যান আইতো, মেম্বার আইতো, উপজেলার চেয়ারম্যান আইতো, ওসি সাহেব আসতো, আইসা বলতো চালাও, আমরা আছি পিছনে। কিন্তু তারা এটা না করে যুবকদের কি করছে? জান্নাতের বাগান। কথা কোন ঠিক কিনা? তারা আজকে কোরআনের তাফসীর শোনায়, মানুষের হৃদয়ে কোরআনের আলো ছড়িয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দরবারে দোয়া করেন প্রত্যেকটা যুবক যেন নবীর খাঁটি আশেক হয়ে যায়। জোরে কোন আমিন। প্রত্যেকটা যুবকের গালের দাড়ি যেন আল্লাহ লম্বা করে দেয়। জোরে কোন আমিন। প্রত্যেকটা যুবক যেন আজানের পরে বাড়িতে থাকলে মসজিদে এসে নামাজটা আদায় করতে পারে। জোরে কোন আমিন। প্রত্যেকটা যুবক যখন বিয়ে করবে, প্রত্যেকটা যুবক বিয়ে করার টাইমে বুরকাওয়ালি, পর্দাওয়ালি নারী যেন চয়েস করে। জোরে কোন আমিন। কখনো মোটরসাইকেলের পিছন দেয়া জিন্সের প্যান্ট ফুরা, হাপাতা গেঞ্জি পরে যে সমস্ত মহিলারা চলে, জীবনেও পছন্দ করবা না। সপ্তাহ দুই এক বাঁচতেও পারো, পরে ফাঁস খাওয়া ছাড়া তোমার আর কোনো পথ নাই। কথা কোন ঠিক কিনা? ডাইরেক্ট বিনা দড়িতে ফাঁসিতে ঝুলবা তুমি। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত মডেলটা আমাদের কাছে আসে, হুজুর একটা তাবিজ দেন। কি লেগিয়া? বিয়ে তো করছিলাম চয়েস করে, পছন্দ করে। মেয়েটা কি সুন্দর বৈশা থাকতো মোটরসাইকেলের পিছন দেয়া, এখন তো আরো অন্য ফুলাউনের মোটরসাইকেল উঠে, এইটা তো আর সহ্য হয় না। তো আগে কেন তুমি দেখো নাই? আগে মোটরসাইকেল উঠাটাই তোমার চয়েস ছিল, এই কারণে তুমি তারা চয়েস করছো। যে মেয়ে তোমার হুন্ডার পিছনে উঠছিল, এই মেয়ে তোমার আড়ালে আরো 10টা ছেলের হুন্ডায় উঠছিল। কতক্ষণ ঠিক কিনা? এখন যখন এদের হুন্ডা
ঠুন্ডায় উঠে, তখন তো তোমার আর সইবে না, কারণ সে তো তোমার ওয়াইফ হয়ে গেছে। এখন হুজুর পানি দেন, বিষের বড়ি আইনা দেন, মরব। কতক্ষণ ঠিক না? ওই সময় বিষের বড়ি, নাইলে গলায় দড়িয়ে যারা উপায় নাই। এই জন্য ওই মডার্ন বিয়া করবা না, পর্দাওয়ালি নারী, বুরকাওয়ালি নারী বিয়া করবা রাজি আছেন ইনশাআল্লাহ?